কিছু ভ্যালু। সো ফার্স্ট অফ অল আজকের সেশনটা কোনো রেকর্ড মানে স্লাইডের কোনো সেশন হবে না, বাট আজকের সেশনটা কিন্তু আমার কাছে কিছু কিছু প্র্যাকটিক্যাল নলেজ আছে, যে প্র্যাকটিক্যাল নলেজগুলো আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করবো, যেই জিনিসগুলো শিখে আজকে নিজেদের লাইফে অ্যাপ্লাই করে আপনারাও কিন্তু আপনাদের ইনভাইটটা কিন্তু খুব ভালো করে করতে পারেন। বাট তার আগে ইনভাইট তো অবশ্যই শেয়ার করবো, তার আগে আমি একটা জিনিস বলি, আমাকে কে কে চেনে? আমাকে কি কে চেনে? আমাকে তো আমাদের সুস্মিতা ম্যাডাম খুব ভালো করে ইন্ট্রোডিউস করলো। আই থিঙ্ক আজকে সেশনে বসে থাকা প্রত্যেকটা মানুষই আমাকে চেনে, ঠিক আছে, সবাই চেনে, সবাই হ্যান্ড রেজ করছে। ওকে, ঠিক আছে। আর যদি কেউ না চিনে থাকে, ফার্স্ট অফ অল পরিচয় হচ্ছে অর্পণ, নাম হচ্ছে অর্পণ বোস, আর ডিটিসি র্যাঙ্ক হোল্ডার, এবং সবাই জানে কি কি অ্যাচিভমেন্ট আছে কি আছে, সেটা নিয়ে আর কোনো কথা বললাম না, কারণ টিম টার্গেট বেসে যারা আছে, ঠিক আছে, তারা অর্পণ বোসকে চেনে। ঠিক আছে, আর অর্পণ বোস ইজ এ নট এ নেম, ইজ এ ব্র্যান্ড। আর আস্তে আস্তে সেটা তৈরি হচ্ছে, আরো বেটার হবে, তাই না? সো ফার্স্ট অফ অল সবাইকে আজকে জুম সেশনে ওয়েলকাম, টিম টার্গেট ব্রেকার্স এর সেশনে ওয়েলকাম। কারণ টিম টার্গেট ব্রেকার্স আর যেমন একটা নাম না, সেটাও একটা বড় ব্র্যান্ড। কারণ আমরা জানি টিম টার্গেট ব্রেকার্স আজ ইউটিউব চ্যানেলে অলরেডি 6,000 মানুষের একটা সাবস্ক্রাইবার বেস টিম তৈরি হয়ে গেছে। তো সবাইকে বলবো যে মেনি 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 কংগ্রাচুলেশন। এটা শুধুমাত্র আজকে আমাদের মেহনত না, এটা আজকে পুরো টিমের মেহনত, ঠিক আছে। তো এইভাবে আজকে 6,000 একদিন মানে 60,000ও হবে, একদিন 6 লাখও হবে, ঠিক আছে। তো সবাইকে বলবো যে এইভাবেই কাজটাকে করে যাওয়ার জন্য, পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যেইভাবে সাপোর্ট করছে সেটা সবই ঠিক আছে, বাট সবাই করলে ভিডিওটা অন করে বসার জন্য, কারণ আমি আজকে একটা স্টোরি দেবো, সেখানে আমি একটা ভিডিও রেকর্ডিং করবো। যারা যারা আমার স্টোরিটা আসতে চায় প্লিজ একটু ভিডিও অন করে বসো, ঠিক আছে, এবং আমি যেন দেখতে পারি, যাতে কোঅপারেট করতে সুবিধা হয়। মিটিংটা 1 ঘন্টা চলবে, আজকে নলেজেবল মিটিং হবে, কোনো মোটিভেশন না, ঠিক আছে, আজকে স্কিল শেখানো হবে। তো সবাইকে বলো পেন অ্যান্ড পেপার নিয়ে অবশ্যই বসতে এবং ভিডিও অনটা করে বসার জন্য, ওকে। সো ফার্স্ট অফ অল আজকে সাবজেক্টটা আমাদের সুস্মিতা ম্যাডাম খুব বলেছে যে আজকে সাবজেক্ট কি, ইনভাইট, ঠিক আছে, ইনভাইট, ঠিক আছে। তো আজকে আমি 3টে জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্ট হচ্ছে ইনভাইট কি, এটা। সেকেন্ড হচ্ছে ইনভাইট কেন দরকার, সেটা। আর থার্ড হচ্ছে ইনভাইট কিভাবে করবো, ঠিক আছে, এবং ইনভাইট করার সময় আমরা কি কি জিনিস মাথায় রাখবো, ওকে। তো ফার্স্ট অফ অল ইনভাইট কি? ইনভাইটের বাংলা অর্থ কি? ইনভাইট মানে কি, নিমন্ত্রণ করা, ঠিক আছে, বা আমন্ত্রণ জানানো। ইয়েস অর নো? ঠিক না? তো আজকে আমরা প্রত্যেকেই মাই লাইফস্টাইল বিজনেস স্টার্ট করেছি, টার্গেট বেকারের সঙ্গে বিজনেস স্টার্ট করেছি। আমরা কি জানি, আমরা বিজনেস যখন শুরু করি তখন কি দেখে শুরু করেছিলাম, বা কি করতে হবে এটা দেখে শুরু করেছিলাম, যে আজকে আমাদেরকে এখানে একটা এটার কাস্টমার বেস তৈরি করতে হবে, বা ডিস্ট্রিবিউটরের একটা বেস তৈরি করতে হবে। ইয়েস অর নো? তাই তো, যে ডিস্ট্রিবিউটার বেস তৈরি করতে হবে, সেই ডিস্ট্রিবিউটার বেস থেকে আজকে আমাদের ইনকাম জেনারেট হবে। করতে তো এটাই হবে আমাদেরকে। বাট এটা করতে হলে আমাদেরকে কি শিখতে হবে, যে কিভাবে আমরা সামনের মানুষকে বলবো, বা কিভাবে আমরা সামনের মানুষকে প্রেজেন্ট করব, ঠিক না? আজকে এখানে কার কার ম্যারেজ হয়েছে, ঠিক আছে, তারা একটু ইয়েস টাইপ করো, কার কার ম্যারেজ হয়েছে। ওকে, ইয়েস টাইপ করো, ইয়েস টাইপ করো, কিছু কেউ হাত তুলছে, যাতে কেউ হাত তুলছে, বাহ, থ্যাংক ইউ। কাকুদের তো হয়ে গেছে সেটা জানি। আর কারোর আছে ম্যারেজ পার্সন? ঠিক আছে, আছে, আমাদের আকেরা স্যার আছে, আরো আছে, ঠিক আছে। ওকে, তো ধরো ইন ফিউচার ধরো আজকে আমার বিয়ে হলো, ঠিক আছে, এখানে জুম সেশনে কত 18 জন আছে, কারণ আজকে সিলেক্টেড পার্সন আছে। তো ধরো আজকে আমার বিয়ে হলো, আমি যদি এই 18 জনকে ইনভাইট না করি, 18 জনের মধ্যে কেউ কি আমার বাড়িতে আসবে বিয়েতে? আসবেন, ঠিক না? আমি 18 থেকে 20 জন বা 50 জনের অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, বাট ইনভাইট কাউকে করিনি। সে কি আসবে? আসবেন। তো তার জন্য কি করতে হবে, অ্যারেঞ্জমেন্টের সঙ্গে সঙ্গে ইনভাইটটা করতে হবে। সব থেকে বেস্ট পয়েন্ট কি, আজকে আমাদের কাছে এমন একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টের মাধ্যমে আজকে নিজেদের লাইফের ড্রিম তো আমরা ফুলফিল করতে পারবোই, তার সঙ্গে সঙ্গে আজকে আমরা হাজার হাজার মানুষের লাইফের ড্রিমটাকে ফুলফিল করতে পারবো, ঠিক আছে। কারণ আজকে টিম টার্গেট বেকার্সে অনেক সেশন হবে, এবং অনেক সেশন হচ্ছে হয়তো, অনেকে আমরা সেশন অ্যাটেন্ড করি, আমরা জানি যে আমাদের প্রোডাক্ট, আমাদের ইনকাম প্ল্যান, আমাদের বিহেভিয়ার, আমাদের রুলস রেগুলেশন টোটালটাই A1 ক্যাটাগরি, ঠিক আছে, প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছু জিনিস। তো এই যে আমরা যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সঙ্গে আমরা যুক্ত হয়েছি, বা এত সুন্দর যে আমাদের কাছে একটা মানে কি বলবো, একটা অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিটা যদি নিজের কাছে যদি রেখে দিই, সামনের মানুষের কাছে যদি প্রেজেন্ট না করি, তাহলে সামনে মানুষ জানবেটা কি করে যে তুমি একটা সাবজেক্ট স্টার্ট করেছো, ওকে? এটা তো জানা পসিবল না, না? ঠিক আছে, তো এটা যদি জানাতে হয়, তার জন্য আমাদেরকে ইনভাইটটা কিন্তু শিখতে হবে। তো ইনভাইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। তো ইনভাইটটা আসার আগে আমি একটা জিনিস বলবো, যারা ফোর বেসিক সম্বন্ধে জানে, ঠিক আছে,
ফোর বেসিক সম্বন্ধে জানে, ঠিক আছে, তারা তো খুব ভেরি গুড, কোনো অসুবিধা নেই। বাট যারা ফোর বেসিক সম্বন্ধে জানে না, আমাদের টিম টার্গেট বেকার্সে ফোর বেসিকের ভিডিও আছে, সবাইকে বলবো ফোর বেসিকের ভিডিওটা ওখান থেকে দেখে নেওয়ার জন্য, ঠিক আছে, বা আমি পার্সোনালি গ্রুপে পাঠিয়ে দেবো যাতে করে ওখানে ফোর বেসিকটা দেখে নেওয়া যায়। ফোর বেসিকের একটা পার্ট হচ্ছে ইনভাইট। ওকে, সো ইনভাইটটা প্রথম কি বললাম, যে ইনভাইট লাইকে আমন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা। তো একটা মানুষকে যদি আমি আমন্ত্রণ বা নিমন্ত্রণ না করি, তাহলে সেই মানুষটা জানবে কি করে যে আমি একটা বেস্ট সাবজেক্টের সঙ্গে কাজ করেছি বা তার লাইফে একটা বেস্ট কিছু আমি ভ্যালু অ্যাড করতে পারি। ঠিক আছে, তো ইনভাইট কি অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনভাইট কেন করব, যেটা একটু হলেও আলোচনা করলাম। যে আজকে যদি আমার বাড়িতে বিয়ে লাগে, ঠিক আছে, আর আমি যদি 10টা মানুষকে নিমন্ত্রণ না করি, তাহলে সরি না জানবে যে অর্পণ স্যারের বিয়ে হচ্ছে, ঠিক আছে, বা অর্পণ স্যারের বিয়েতে থোড়ি না আসবে। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, মানুষকে ইনভাইট করতে হবে। ঠিক আছে, তো ঠিক সেরকম করে আজকে বিজনেস আজকে আমরা স্টার্ট করেছি, কাউকে আমরা বললামই না যে আজকে আমাদের কাছে এত সুন্দর একটা প্রোডাক্ট আছে বা এই জিনিসগুলো আছে, সেটা আমরা বললামই না। তো মানুষ কি করে বুঝবে যে আজকে এই স্যারের সঙ্গে কাজ করে আমি আমাদের লাইফে ভ্যালু অ্যাড করতে পারি, বা এই প্রোডাক্টগুলো আমি ইউজ করে আমি লাইফে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের সলিউশন করতে পারি? সেটা তো মানুষের কাছে বোঝা ক্লিয়ার হবে না, না বুঝতে পারবে না, না। ঠিক আছে, তার জন্য ইনভাইটটা কিন্তু করা দরকার। ঠিক আছে, ইনভাইটের ইম্পর্টেন্সটা কিন্তু এখানেই। আর যারা যারা চাইছে যে আজকে আমার বিজনেসটা একটা বড় জায়গায় যাক, তাদের ইনভাইট ছাড়া কখনোই বিজনেস বড় জায়গায় যেতে পারবে না। কারণ একটা বিজনেসের জন্য কি লাগে, কাস্টমার। আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ যারা বিজনেস স্টার্ট করেছি আমরা, তারা কে, কেউ হয়তো 5,000, কেউ 10,000, কেউ হয়তো 15,000, কেউ 20,000, কেউ 75,000 টাকাতে বিজনেস শুরু করেছি। ভেরি গুড। বাট বিজনেসটা শুরু করার পরে কি আমরা কোনো শপিং মল বা শোরুম কি দিয়েছি, যেখান দিয়ে রাস্তাঘাট দিয়ে যখন মানুষ যাবে দেখতে পাবে যে এই অমুক না একটা শোরুম দিয়েছে? এরকম কি হবে? আমরা কি দিয়েছি? কেউ কেউ 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা মানে আহ, খরচা করে আমরা কি শপিং শপিং মলের মতন বা শোরুমের মতন কোনো জিনিস কি করেছি? করিনি। তাহলে যেহেতু আমরা এই ধরনের ইনভেস্টমেন্ট করিনি, তাহলে মানুষ কি করে বুঝবে যে তুমি একটা বেস্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছো? মানুষ কেন তোমার কাছে আসবে? তাহলে এমন কিছু জিনিস তোমাকে সামনে মানুষকে প্রেজেন্ট করতে হবে, বা এমন ভাবে তোমাকে সামনে মানুষের কাছে এই বিজনেসটা প্রেজেন্ট করতে পারে হবে যাতে করে সামনে মানুষ আসে। তো প্রথমের দিকে প্রেজেন্ট করার জন্য কিছুই আমাদের কাছে থাকে না, না অ্যাচিভমেন্ট থাকে, না আমাদের লাইফস্টাইল থাকে, না অন্য কিছু থাকে। ঠিক আছে, বাট প্রথমের দিকে যেটা আমাদের করতে হবে, সামনে মানুষ আসবে কম, আমাদেরকে যেতে হবে বেশি। ঠিক আছে, আমাদেরকে ইনভাইটটা করতে হবে। ঠিক আছে, কিসের জন্য? এখানে বসে থাকা প্রত্যেকেই আমরা কোনো সময় কোনো দোকান উদ্বোধন হতে দেখেছি? ইয়েস অর নো, একটু টাইপ করো। উদ্বোধন হতে কি দেখেছি? মানে দোকান ওপেনিং প্রোগ্রাম হতে কি দেখেছি আমরা সবাইকে? ইয়েস অর নো টাইপ করো, যে ওপেনিং প্রোগ্রাম হতে দেখেছি কি। আমরা ওপেনিং প্রোগ্রাম হতে দেখেছি। ইয়েস, ইয়েস, ইয়েস। তো ওপেনিং প্রোগ্রামে কি হয়? ওপেনিং প্রোগ্রামে কি হয়, যেখানে আমরা আমাদের 10টা আত্মীয় স্বজন, 10টা পরিবারের মানুষকে আমরা ডাকি, বা আমাদের 10টা প্রতিবেশী মানুষকে ডাকি। কিসের জন্য ডাকি? যে আজকে আমি একটা নতুন বিজনেস স্টার্ট করছি, ঠিক আছে, আমি চাইছি আপনি আমার এই প্রোগ্রামে আসুন এবং আমাকে একটা বেস্ট ভাবে সাপোর্ট করুন, যাতে আজকে আমার বিজনেসটাকে ডেভেলপমেন্ট আমরা করতে পারি। ইয়েস অর নো? সবাই তো আমরা এটা বলেই তো দেখি নাকি? প্রথম দিন প্রোগ্রামে এসে এই তোমাকে কিন্তু এই জিনিসটা কিনতে হবে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, এটা বলি? থোড়ি এটা বলি? এটা কিন্তু বলি না। আমরা কি বলি, যে আজকে আমি একটা এই এই সাবজেক্ট নিয়ে আমি একটা বিজনেস স্টার্ট করেছি, ঠিক আছে, অমুক জায়গায় আমি দোকান খুলছি, তো এই দিন দোকান খুলছি, তো আপনারা অবশ্যই কিন্তু আসবেন। ঠিক আছে, এবং আপনারা কিন্তু আমার এই যে খুশির দিনে কিন্তু আপনি কিন্তু পার্টিসিপেট অবশ্যই থাকবেন। এইভাবে আমরা ইনভাইটটা করি। রাইট অর রং? তাই না? কারণটা কি, আমি চাই যে আমার যে বিজনেসটা শুরু করেছি সেটা আরো 10টা মানুষের কাছে পৌঁছাক, বা 10টা মানুষ আজকে জানুক যে আজকে আমি এই বিজনেসটাকে স্টার্ট করেছি। ইয়েস না? একটা একটা স্টোরি করে নিলাম। ঠিক আছে, কারণ আমাকেও তো আমার বিজনেসটাকে করতে হবে না। ওকে, তো যেটা বলছিলাম, ঠিক আছে, যে আজকে আমরা কি করছি, যে ইনভাইট করছি অ্যাজ এ লাইকে, যদি কোনো আমরা দোকান উদ্বোধন করি বা যে কোনো জায়গায় উদ্বোধনে অনুষ্ঠানে কিন্তু আমরা মানুষকে ইনভাইট করি। কিসের জন্য? যাতে করে সেই মানুষটা আজকে যাতে আমাদের সঙ্গে কানেক্ট হতে পারে এবং আজকে জানতে পারে যে আমি একটা কিছু একটা সাবজেক্ট স্টার্ট করেছি বা কিছু একটা জিনিস করছি। তাই না? ওকে, তো ঠিক সেরকম করে আজকে যেহেতু আমরা কোনো ওপেনিং প্রোগ্রাম অর্গানাইজ করছি না, বা আমরা বিজনেসের জন্য কাউকে মানুষকে ডাকছি না, বা আমরা কোনো অনুষ্ঠান করছি না, তো ফার্স্ট অফ অল আমাদেরকে মানুষকে জানাতে হবে যে আমরা একটা কিছু জিনিস স্টার্ট করেছি। ক্লিয়ার করতে পারলাম? তার জন্য ইনভাইটটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আজকে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ ইনভাইট করেছে এবং ইনভাইট জানে।
কেউ হয়তো বার্থডেতে করেছে, কেউ হয়তো বিয়েতে করেছে, কেউ হয়তো মানে কারোর হয়তো অন্নপ্রাশন ছিল সেখানে করেছে, কেউ না কিছু না কিছু না কিছুতে করেছে। বার্থডেতে ইনভাইট আমরা করে থাকি, ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষকে ইনভাইট করে থাকি, ঠিক আছে। তো আজকে আমরা একদিন ইনভাইট করেছি, সেখান থেকে কোনো ইনকাম জেনারেট হয়নি, বাট আজকে ইনভাইট করে টিম তৈরি করে আমরা ইনকাম জেনারেট করবো বস, ঠিক আছে। তো তার জন্য সবাইকে বলবো, ঠিক আছে, পেন অ্যান্ড পেপারটা নিয়ে বসার জন্য। এবার তাহলে কেন করব ক্লিয়ার হয়ে গেল আই থিঙ্ক। এবার কিভাবে করব, তো আজকে আমি তিনটে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো আজকে আমি ইনভাইটে তিনটে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। ফার্স্ট স্ট্র্যাটেজি বা ফার্স্ট প্রসেস, সেটা হচ্ছে কি ডিরেক্ট ইনভিটেশন বা ডিরেক্ট ইনভাইট। সবাইকে বলবো পেন অ্যান্ড পেপার নিয়ে বসার জন্য এবং সবাইকে বলবো একটু নোট ডাউন করার জন্য, ঠিক আছে। তাহলে কি ডিরেক্ট ইনভিটেশন বা ডিরেক্ট, সরি, ডিরেক্ট ইনভিটেশন বা ডাইরেক্ট ইনভাইট। ওকে, ডিরেক্ট ইনভিটেশনটা কি বা কাদেরকে আমরা করব? আমাদের কিছু কিছু কাছের মানুষ আছে, যারা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে, যাদের সঙ্গে আমরা সবসময় উঠা বসা করি, ঠিক আছে। তো আজকে যখন আমরা বিজনেস স্টার্ট করবো, কাকে কি বলবো? যারা অচেনা মানুষ আমি তাদেরকে কি বলবো? আগে কাকে বলবো? যারা আমাদেরকে চেনা জানা মানুষ, যাদেরকে আমরা ছোটবেলা থেকে দেখছি, যে মানুষগুলো আজকে আমাদের সঙ্গে সব সময় থাকে। নাকি আজকে আমি এই রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছি, আমি একটা বিজনেস করছি, আমি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছি, গিয়ে ইনভাইট করতে যাবো ফার্স্টেই, এটা করলে কি রেজাল্ট আসবে বস? এটা করলে রেজাল্ট আসবে না। আর ম্যাক্সিমাম মানুষ অনেক সময় না শিখে কাজ করে বলে কি অনেক সময় কিন্তু রেজাল্ট আসে না। তো ফার্স্টে যেটা ইনভাইট হচ্ছে ডিরেক্ট ইনভাইট, এটা কাদেরকে করব? যারা আমাদের কাছের মানুষ বা পাশের মানুষ, তাদেরকে আমরা ডিরেক্ট ইনভাইট করব। যেমন আমাদের ফ্রেন্ড, যেমন আমাদের কি ফ্রেন্ড, আজকে নিয়ার অ্যাবাউট এখানে প্রত্যেককে বলবো একটু মেসেজে চ্যাট বক্সে গিয়ে লিখতে যে আমাদের পার্সোনাল কত করে ফ্রেন্ড আছে, যারা নতুন আছে পুরনো আছে সবাইকে বলবো যে আমাদের পার্সোনালি কতজন ফ্রেন্ড আছে এবং কতজনের নাম্বার আমাদের কন্ট্যাক্টে আছে বা আমাদের ফোনে আছে বা আমাদের হোয়াটসঅ্যাপ আছে। তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট, বেশি লেন্দি করবো না, ফার্স্ট কাজ করো, যে কতজন ফ্রেন্ডের নাম্বার আমাদের ফোনে আছে, ঠিক আছে। এটা সবাইকে একটু চ্যাট বক্সে দেখতে, ঠিক আছে। 402 জন, বাহ ভেরি গুড। বাহ, আমাদের সুস্মিতা এত কম। শাইনুর 250, 300। ওকে 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 ওকে। আমাদের প্রিয়াঙ্কা লেখো, আমাদের সুপ্রিয়া ম্যাডাম ভিডিওটা অন করুন, ঈশিতা ম্যাডাম ভিডিও অন করুন, সবাইকে বলবো একটু ভিডিও অন করুন, ঠিক আছে। জসিম, সবাইকে বলবো একটু ভিডিও অন করে বসার জন্য। লিজা ভিডিও অন করো, ঠিক আছে। আমাদের জয়সা লিখছে 1300, বাহ গ্রেট, ঠিক আছে। ওকে, তো যার যত বড় নেম লিস্ট, তার বিজনেস কিন্তু তত বেশি হবে। কারণ আজকে বস আমরা বিজনেস করতেছি না, বিজনেসে কি হবে? আমরা চাইবো কি যে কাস্টমার আমার 10টা আসুক আর 10টা আসুক না আসুক, এরকম কি কখনো আমরা চাইবো? নিশ্চয়ই না। আমরা কি চাইবো? যে কাস্টমার 10টা আসুক, সেখান থেকে আরো 100টা কাস্টমার আমার কাছে আসুক। কারণ যত কাস্টমার বাড়বে ভাই টার্নওভার বাড়বে, টার্নওভার বাড়লে ইনকাম আসবে, ইনকাম বাড়বে, তাই না? তো আই থিঙ্ক সবাই লিখেছে, আহ কেউ লিখেছে 102 জন, ওকে ওকে, ঠিক আছে। তো এই যে কারোর 100 জন, কারোর 150 জন, কারোর 200 জন যে ফ্রেন্ড সার্কেল আছে, ঠিক আছে, এই মানুষগুলোকে ইনভাইট কিভাবে করবো? ঠিক আছে, তো এই মানুষগুলোকে আমরা ডিরেক্ট ইনভাইট করবো, মানে তাদেরকে ডাইরেক্ট ফোন করে ইনভাইট করবো। বাট ডাইরেক্ট ফোন করে ইনভাইট করার আগে আমরা দুটো থেকে তিনটে জিনিস না মাথায় রাখবো। ফার্স্ট জিনিসটা কি? ফার্স্ট জিনিস হচ্ছে তাদের সঙ্গে আমাদের কথা হয় কি? তাদের সঙ্গে কি আমাদের পার ডে বা সপ্তাহে এক দুবার কি কথা হয়? নাকি সেই 6 মাস আগে কথা হয়েছে তারপরে আর কথাই হয়নি? ধরো 6 মাস আগে কথা হয়েছে, তারপরে তুমি সেই মানুষটাকে ফোন করেছো যে হ্যালো, ধরো আমি অয়নের কথাই বলছি, যে হ্যালো অয়ন, 6 মাস ধরে কোনো কথা নেই, হ্যালো অয়ন, তোমাকে একটা সাবজেক্ট দেখাবো যেখান থেকে তোমার লাইফ চেঞ্জ হতে পারে। এটা যদি আমি অয়নকে বলি, তাহলে কি ফিল করবে অয়ন? যে নিশ্চয়ই দাদার জন্য আজকে আমাকে ফোন করেছে, আমার জন্য না, তাই না? তো সবাইকে একটা জিনিস বলবো, যে যারা আমাদের ডিরেক্ট, যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আছে বা রিলেটিভ সার্কেল আছে, ফার্স্টে আমরা তাদেরকে ইনভাইট করব, যাদের সঙ্গে আমাদের পার ডে কথা হয় বা সপ্তাহে একদিন বা দুদিন কথা হয় বা মাসে একদিন করে কথা হয়, তাদেরকে আমরা সিলেক্ট করবো, ঠিক আছে। ক্লিয়ার করতে পারলাম, তাদেরকে আমরা সিলেক্ট করবো। এবার তাদের সিলেকশন কমপ্লিট হয়ে গেছে, এবার ডিরেক্ট ইনভাইটটা করবো কিভাবে? ঠিক আছে, ডিরেক্ট ইনভাইটটা করবো কি করে? আমি একটা লাইভে ডেমো দিচ্ছি ডিরেক্ট ইনভাইট কিভাবে করবো। সাপোজ আমি একটা ফ্রেন্ডকে ফোন করেছি, যে হ্যালো স্যার, জয় স্যারের কথা বলি, যে হ্যালো জয় স্যার, আহ, জয় স্যার বলছি, সরি জয় বলি, ঠিক আছে। হ্যালো জয়, কেমন আছিস? ঠিক আছে, কি বলবে? ভালো আছি, ঠিক আছে। আমরা অনেক সময় কি করি, আমরা যখন বিজনেস স্টার্ট করি না, যে যেখানে একটা মানুষকে আমরা আগে তুই তুকারি করে কথা বলতাম বা তুমি করে কথা বলতাম, সেই মানুষটাকে হঠাৎ করে আমরা আপনি আজ্ঞা করে শুরু করে দিই, একদম না, ঠিক আছে। যেটা আগে ছিলাম সেটাই থাকো, ঠিক আছে। তাহলে কি জয়কে কি বললাম? স্যার না, ঠিক আছে, তো কি বলবো? জয়। হ্যালো জয়, বল কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? ওকে, ভালো আছে বাড়ির সবাই, ঠিক আছে। তারপরে মোটামুটি সবকিছু ঠিকঠাক চলছে, পড়াশোনা কেমন চলছে বল, ঠিক আছে। যদি পড়াশোনা কমপ্লিট হয়ে যায়, যদি জব হোল্ডার হয়, তাহলে কাজ বাজ কেমন চলছে বল, কাজ বাজ সব ঠিকঠাক চলছে? বলে হ্যাঁ সব ঠিকঠাক চলছে, ভেরি গুড।
ওকে, তোকে তো দেখছিলাম তুই খুব ভালো করে ইনস্টাগ্রামটাকে মানে ইনস্টাগ্রামটাকে ইউজ করছিলিস, বা তুই খুব তোর প্রোফাইলটা খুব সুন্দর করে সাজিয়েছিস। এটা কি কমপ্লিমেন্ট? সে যদি যেটা যেটা বেস্ট হয়, ধরো জয় ভালো কথা বলে, তাহলে ওটাই আমি বলতে পারি যে তোকে খুব সুন্দর দেখছি যে বিভিন্ন জায়গায় তুই কথা বলছিস বা ছোট ছোট ভিডিও করছিস, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তোর কিন্তু এই গুণটা আছে, কি অ্যাপ্রিসিয়েট করা। কারণ আজকে মানুষকে না মানুষ অ্যাপ্রিসিয়েট করে না, ঠিক আছে? তো আমরা ওখান দিয়ে অ্যাপ্রিসিয়েট করতে পারি, ঠিক আছে? তো দেন তারপরে আমি আমার ইনভাইটটাকে কমপ্লিট করলাম, ঠিক আছে? কিভাবে বলে, যে তো তুই তো ভিডিও করছিস, ঠিক আছে, বা তুই তো পড়াশোনা করছিস, বা তুই তো জব করছিস, তাহলে কেমন হয় যদি তোর এই জবটাকে কোনো রকম হ্যাম্পারিং না করে তোর লাইফে একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম করার মতন একটা জায়গা আসে? তাহলে কি তুই সেটা দেখবি? তাহলে কেমন হয় বল? কি বলবে? কি বলবে? ভালো হয়, তাই না? এটাই বলবে না? কারণটা কি? আজকে দেখো, আজকে আমরা যদি বলি যে তুমি কি, আজকে আমি একটা বিজনেস করছি, তুমি কি সেই জিনিসটা করবে? কি জিনিস জানেই না, ঠিক আছে? করবে যদি বলো, তাহলে কি করে হবে বস? ঠিক আছে, তাহলে কি বলতে হবে? দেখবে, ঠিক আছে? তো আমরা যখনই ডিরেক্ট ইনভাইট করব, ঠিক আছে, যখন ডিরেক্ট ইনভাইট করবো, এদেরকে কাদেরকে করবো ডিরেক্ট ইনভাইট? ডিরেক্ট ইনভাইট করব আমাদের ফ্রেন্ড সার্কেল রিলেটিভদেরকে। এবং ডিরেক্ট ইনভাইট করার সময় একটা জিনিস, একটা কনফিডেন্স কি আছে, সেই বন্ধুটা আমার কাছের বন্ধু বা পাশের বন্ধু, সেই রিলেটিভটা আমার কাছের রিলেটিভ বা পাশের রিলেটিভ, তাকে আমি এমনি ডাকবো যে বস একটা সাবজেক্ট তোমাকে দেখানোর আছে, যে সাবজেক্টটা থেকে আজকে আমি কিন্তু ভালো একটা জায়গা তৈরি করতে চলেছি, এবং আমি চাইছি তুমি আমার একটা কাছের ফ্রেন্ড বা পাশের ফ্রেন্ড, তোমাকে আমি সাবজেক্ট দেখা যাচ্ছে, তুমি আসো, তুমি আসবে না আমি যাবো তোমার বাড়িতে? বোঝা গেছে? তুমি আসবে আমার বাড়িতে না আমি যাবো তোমার বাড়িতে? কেন? যেহেতু ফ্রেন্ডকে নিশ্চয়ই না তুমি জুমে দেখাবে, ফ্রেন্ডকে তো তুমি তোমার বাড়িতে গিয়ে দেখাবে, না বাড়িতে গিয়ে দেখাবে বা তাকে তুমি ডাকবে, ঠিক আছে? তো যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা এইভাবেই কিন্তু ইনভাইটটাকে করতে পারি জোরের সঙ্গে, ঠিক আছে? কারণটা কি? আজকে সেই বন্ধু বান্ধব অনেক সময় হয় না যে মেলায় যেতে হবে, ঠিক আছে ভাই চল মেলায় যাবো সবাই মিলে, ঠিক আছে? এরকম হয় কি হয় না? ঠিক আছে, বাট আমরা যদি ওখানে ফর্মালিটি মানে ফর্মাল ভাবে যদি মেলার জন্য ডাকি, ভাই এদিনকে একটা মেলা হচ্ছে, ঠিক আছে, মেলায় গেলে এই জিনিসগুলো ভালো হবে, ঠিক আছে, এই জিনিসগুলো হবে, ঠিক আছে, মেলায় গেলে তোকে খাও ভাই চল, ঠিক আছে, ওকে, এরকম করে যদি আমরা 10 দিন আগে থেকে ইনভাইট করি, কখনো হবে? কি বলতে হবে? ভাই চল মেলায়, ফুচকা ফুচকা আজকে দারুণ কিছু মজা হবে, দারুণ বিশাল ভিড় ভিড় হচ্ছে, চল মেলাতে ঘুরে আসি। এইভাবেই তো বলে, ইনভাইট তো এইভাবে করে, আর আমরা হুড়িয়ে হুড়িয়ে চলে যাই সবাই, ঠিক আছে? তো আমাদেরকে ন্যাচারাল ইনভাইট করতে হবে, ঠিক আছে? আজকে এখানে যারা যারা 100 জন, 150 জন, 200 জন, 250 জন যারা প্রসপেক্ট লিস্ট নিয়ে বসে আছো, যারা ফ্রেন্ড লিস্ট নিয়ে বসে আছো, কোনো প্রবলেম নেই, ওই ফ্রেন্ড লিস্ট থেকে কিন্তু একটা বড় জায়গা কিন্তু তুমি তৈরি করতে পারো। শুধু ইনভাইটটাকে ভালো করে শিখতে হবে। তো ইনভাইটটা এখানটা আরো বেস্ট ভাবে ইনভাইট করার জন্য আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি, তাতে করে সবার সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, বা মনে রাখতে সুবিধা হবে। সেটা হচ্ছে ফ্রম থিওরি। ফ্রম থিওরি, FORM, ঠিক আছে? সবাইকে বলুন নোট ডাউন করার জন্য, FORM, ফ্রম থিওরি, ঠিক আছে? তো ফ্রম থিওরির মাধ্যমে যদি আমরা কোনো ইনভাইটটাকে করি, ঠিক আছে, তাহলে সেই ইনভাইটটা কিন্তু একটা বেস্ট ইনভাইট হতে পারে, ঠিক আছে? সে ফ্রম থিওরিটা কি? ফার্স্ট হচ্ছে F হচ্ছে কি? F হচ্ছে ফ্যামিলি। মানে তাকে ফোন করে, তাকে ফার্স্টে যখন কল করব, কল করে তাকে তার ফ্যামিলি নিয়ে কথা বলবো, বা আহ, মানে তার ফ্যামিলি সম্বন্ধে জানবো। কারণ ফোন করেই তাকে কিন্তু বিজনেসে বা ইনভাইট করতে ডাইরেক্ট কিন্তু চলে যাব না। হয়তো বা তার ফ্যামিলিতে কোনো যদি ইস্যু চলে, তাহলে কি বলবো তাকে? ঠিক আছে, তোমার তোমার ফ্যামিলিটাকে সামলে নাও, বা তোমার প্রবলেমটাকে সলিউশন করে নাও, তোমাকে একটা বেস্ট জিনিস দেখানোর আছে বা বেস্ট সাবজেক্ট দেখানোর আছে, তোমাকে আমি নেক্সট ডে ফ্যামিলির প্রবলেমটা সলভ হলে আমাকে ফোন করো, তোমাকে আমি সাবজেক্টটা দেখাবো। এইভাবে আমি বলতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে এফ ফর কি? ফ্যামিলি, যে তার পরিবার কেমন আছে বা পরিবার ভালো আছে কি নেই, ঠিক আছে? এটা একটা ম্যানার্স বস, একটা মানুষকে তুমি ফোন করে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করো, তাই না? তো ফার্স্ট গেলে ফ্যামিলি, সেকেন্ড গেলে হচ্ছে ওপর হচ্ছে অকুপেশন। অকুপেশন মানে কি? কাজবাজ, ঠিক আছে? সে যদি স্টুডেন্ট হয় তাহলে পড়াশোনা কেমন চলছে, সে যদি একটা জব হোল্ডার হয়, ঠিক আছে, তাহলে তার কাজবাজ কেমন চলছে, ঠিক আছে? এই জিনিসটা অবশ্যই জিজ্ঞাসা করা উচিত, ঠিক আছে? কেউ একজন জব হোল্ডার, জব পার্সন, ঠিক আছে, তাকে তুমি ইনভাইট করবে, তো তাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে তুমি তো শুনছিলাম খুব ভালো একটা জব করছো, তাহলে তোমার জবের কেমন কন্ডিশন, কেমন বা কেমন চলছে, ঠিক আছে? জিজ্ঞাসা করলাম যে ফিডব্যাকে কি বললো, না জবটা খুব ভালো চলছে, আমাকে স্যালারিও খুব সুন্দর দিচ্ছে বা স্যালারিও খুব ভালো দিচ্ছে, ভালো, ঠিক আছে, আজকে আমি একটা বেস্ট জব পেয়েছি, ঠিক আছে, এইটা বললো। তখন এই জায়গাটায়, অকুপেশনের জায়গাটায় তাকে একটা কমপ্লিমেন্ট দাও, ঠিক আছে? অকুপেশনের জায়গাটায় তাকে একটা কমপ্লিমেন্ট দাও। কারণ আজকের টাইমে দাঁড়িয়ে না কেউ কাউকে ভালো কথা বলে না,
শুধু শুধু সবার পেছন ধরে টানাটানি করছে শুরু করে দিয়েছে, পা ধরে টানাটানি করা শুরু করে দিয়েছে। সবার কোন কার্ডটা খারাপ আছে সেটা দেখানোতে শুরু করে দিয়েছে, যে তোমার এটা ভালো না, তোমার এটা ভালো না, তোমার এটা ভালো না। আরে কিছু মানুষের ভালো জিনিসও আছে, সেটা মানুষের সামনে প্রেজেন্ট করো না। ঠিক আছে, ধরো অকুপেশনে সে লকডাউনের টাইমে তার জবটাকে ভালোভাবে রান করছে, বা সে পড়াশোনাকে লকডাউন টাইমে আজকে অনলাইনে সেশনের মাধ্যমে সে পড়াশোনাটাকে ভালোভাবে করছে, তাকে সেটা বলো। ঠিক আছে, যে তুমি লকডাউনের টাইমে তুমি যে জবটাকে এত সুন্দর করে হ্যান্ডেল করছো এবং নিজের ফ্যামিলিটাকে এত সুন্দর করে হ্যান্ডেল করছো, বাস তোমার মধ্যে পাওয়ার আছে। ঠিক আছে, তোমার কিন্তু এই কোয়ালিটিটা কিন্তু খুব ভালো। ঠিক আছে, যার যেটা আছে তাকে সেটা দাও। কমপ্লিমেন্ট কখন জেনুইন কমপ্লিমেন্ট দেবে, ফেক কমপ্লিমেন্ট দেবে না। ঠিক আছে, ওকে। যদি কেউ ফটোগ্রাফি করে তাকে সেই কমপ্লিমেন্টটাই দাও না, যে তোমার ফটোগুলো আমি দেখছিলাম আগের দিন প্রোফাইলে গিয়ে, তোমার কিন্তু ফটোগুলো খুব সত্যি খুবই সুন্দর। ঠিক আছে, ওকে। জেনুইন কমপ্লিমেন্ট দাও। কেউ যদি স্পিকারশিপ খুব ভালো হয় বা কেউ যদি ড্রয়িং খুব ভালো করে, তাহলে সেটাতে কমপ্লিমেন্ট। তুমি জানো তোমার ফ্রেন্ড কিসে ভালো, তাই না? কারণ ফ্রেন্ড তো আজকের দিনের না, একদিন দিনের না, না। এখানে যারা বসে আছে সবাই 18 অ্যাবাভ, 18 বছর হয়ে গেছে, তাই না? তো সবাই জানে তাদের ফ্রেন্ডের কোন কোনটা আছে, তাই না? তো সেই জিনিস নিয়ে কমপ্লিমেন্টটা দাও। ঠিক আছে, তাহলে এফ ফর ফ্যামিলি, ও ফর অকুপেশন, অকুপেশনে কমপ্লিমেন্ট দাও। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে আর। আর ফর হচ্ছে রেস্ট টাইম বা ফ্রি টাইম। সবাইকে বলবো একটু লিখে নিতে, আর ফর হচ্ছে রেস্ট টাইম বা ফ্রি টাইম। যে আজকে যখন আমি সাবজেক্টটাকে শেয়ার করবো, কোন টাইমে শেয়ার করবো, কখন সে ফ্রি থাকবে, সেটা আমাদেরকে জানতে হবে। বাট আমরা যদি এইভাবে কোশ্চেনটা করি যে তুমি কখন ফ্রি থাকবে বলো, ঠিক আছে, মানুষ ফ্রি কেউ নেই। যে সারাদিন বসে পাবজি খেলছে, যে সারাদিন বসে ফ্রি ফায়ার করছে, সেও সারাদিন ব্যস্ত। ঠিক আছে, ফ্রি কখন নেই। তাহলে আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে, যে তুমি তো পড়তে যাও বা তোমার তো টিউশনে থাকে, তো এটা ভালো জিনিস। তুমি কি প্রতিদিন টিউশনে যাও? এইভাবে জিজ্ঞাসা করতে পারি যে তুমি কি প্রতিদিন টিউশনে যাও? বলবে না, আমি এই টাইমে টিউশনে যাই, এই টাইমে যাই না। তাহলে সেখান থেকে তুমি একটা ফ্রি টাইম জানতে পেরে যাচ্ছ। যারা জব হোল্ডার, তাদেরকে এটা জিজ্ঞেস করো না যে তোমার কোন দিন ছুটি থাকে, তাদেরকে এটা জিজ্ঞাসা করো যে তোমার কি পার ডে, প্রতি মাসে কি প্রত্যেকটা রবিবারই তোমাকে যেতে হয়? আগে থেকে বলে দিলে যে প্রত্যেকটা রবিবারই যেতে হয়। তুমি জানো যে জব হোল্ডারদের রবিবার দিন কি ছুটি থাকে, বাট তুমি ওই কথাটাই বললে যে প্রতি রবিবারই কি তোমাকে জবে যেতে হয়, বা প্রতি শনি রবিবারই কি তোমার জব থাকে? কি বললো যে না থাকে না। আর যদি কারো শনি রবিবার জব থাকে, তাহলে বলবে না, আমার শনি রবিবার থাকে, ঠিক আছে, অফিস থাকে, বাট আমার সোমবার বা মঙ্গলবার থাকে না। তাহলে তোমার কাছে এক্স্যাক্টলি ক্লিয়ার হয়ে গেল যে টাইম, কোন টাইমে তার বাড়িতে গেলে তাকে পাবে বা সে তোমার কাছে আসতে পারে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, কারণ টাইম কনফার্মেশনটা খুবই দরকার। ওকে। কোনো জায়গায় যদি ফিল হয় যে ফ্যামিলি নিয়ে কথা বলে, যদি এটা ফিল হয় যে ফ্যামিলির কোনো প্রবলেম আছে বা কোনো রকম ফ্যামিলিতে প্রবলেম চলছে, তাহলে আমরা টাইম নেক্সট ডে যাব না। অকুপেশন নিয়ে যদি কথা বলে মনে হয় যে অকুপেশন নিয়ে কোনো প্রবলেম আছে, তাহলে নেক্সট ডে যাব না। ঠিক আছে, ওকে। এবং এই দুটো যখন ক্লিক হয়ে যাবে বা রাইট হয়ে যাবে, দেন তাহলে আমরা নেক্সটে যাবো। ঠিক আছে, বা রেস্ট টাইম নিয়ে কথা বলবো। তাহলে রেস্ট টাইম কথা হয়ে গেল, দেন কি আমাদেরকে মানি মেসেজ দিতে হবে। আমি এমন একটা লাইন বলে দিচ্ছি, যে লাইনটাকে পারলে লিখে নাও, রেকর্ডিং করে নাও, যা করার করে নাও। ঠিক আছে, এই লাইনটা দিয়ে তুমি যদি একটা মানুষকে ইনভাইট করো না, সে ডেফিনেটলি তোমার সাবজেক্টটাকে দেখতে আসবে, ডেফিনেটলি। ঠিক আছে, ওকে। কি লাইন? যে ধরো কারণ কোনো একটা ফ্রেন্ডকে রেকমেন্ড করছো, বা কোনো একটা জব হোল্ডার, তাকে একটা একটা ইন জেনারেল লাইন লাইন বলছি, যে আপনার প্রফেশনকে বা আপনার কারেন্ট প্রফেশনকে কোন রকম ডিস্টার্ব না করে আপনার লাইফে, কি বললাম, আপনার কারেন্ট প্রফেশনকে কোন রকম ডিস্টার্ব না করে, যারা লেখার হচ্ছে লিখে নাও, ওকে। আপনার কারেন্ট প্রফেশনকে ডিস্টার্ব না করে আপনার লাইফে যদি এক্সট্রা ইনকামের সুযোগ আসে, তাহলে কি সেটা আপনি দেখবেন? ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, তাহলে কি সেটা আপনি দেখবেন? কারণ একটা ফিজিক্যাল ইনভিটেশনে যখন আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করছি, বা বা একটা যদি আত্মীয়কে ফোন করছি, ঠিক আছে, বা একটা জব হোল্ডারকে ফোন করছি, এই যে লাইনটা না, লাইনটা এবার যে আপনি বললাম, সেখানে বন্ধু হলে কি হবে? ভাই, আম, ভাই আজকে তোর পড়াশোনাকে ডিস্টার্ব না করে, বা তুই যে কাজটা করছিস সেই কাজটাকে ডিস্টার্ব না করে, তোর লাইফে যদি এক্সটেন্ড করার সুযোগ পাস, তুই কি তাহলে সেটা দেখবি? এইভাবে বলবো। যদি একটা জব হোল্ডার হয়, যদি আমাদের থেকে পার্সেন্টে বড় হয়, তাহলে সেখানে কি বলবো, যে আপনি যে জবটা করছেন বা আপনি যে বিজনেসটা করছেন, এই বিজনেসটাকে কোনো রকম হ্যাম্পারিং না করে আপনার লাইফে যদি এক্সট্রা ইনকাম করার একটা সুযোগ আসে, তাহলে কি আপনি সেটাকে দেখবেন? বোঝা গেছে কি বলেছি? ঠিক আছে, লাইনটা লিখে নাও। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। ঠিক আছে, আপনার কারেন্ট প্রফেশনকে ডিস্টার্ব না করে আপনার লাইফে যদি এক্সট্রা ইনকাম করার সুযোগ আসে, তাহলে কি আপনি সেটা দেখবেন? আপনার লাইফে, সরি, আপনার কারেন্ট প্রফেশনকে ডিস্টার্ব না করে আপনার লাইফে যদি এক্সট্রা ইনকাম করার সুযোগ আসে, তাহলে কি সেটা আপনি দেখবেন? ঠিক আছে, এটা ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট লাইন। কারণ আমি কি বলছি, দেখবেন,
আমি কিন্তু করবেন বলছি না, ঠিক আছে? কারণ আমরা যদি বলি যে আমি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি, আপনি কি সেটা করবেন? করবেন বললে কি হবে, মানুষ ও না 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 আমাকে মনে হয় দেখলেই মনে করতে হবে বা গেলেই মনে করতে হবে, এই একটা ভয় পেয়ে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই, বস দেখো, দেখে তুমি আগে বোঝো, যদি বেটার মনে হয় তাহলে করো, না হলে কোনো অসুবিধা নেই, যেমন ফ্রেন্ড আছে তেমন ফ্রেন্ড থাকবে। ঠিক আছে, তো এইভাবে যদি এই ফর্ম থিওরিটাকে যদি অ্যাপ্লাই করে যদি আমরা ইনভাইটটা করি, তাহলে কিন্তু একটা বেস্ট অফ দ্য বেস্ট ইনভাইট কিন্তু করা পসিবল। ক্লিয়ার করতে পারলাম? সবার কাছে ফর্ম থিওরি ক্লিয়ার? সবাই একটু ইয়েস টাইপ করো, সবাই একটু ইয়েস টাইপ করো, যদি ক্লিয়ার হয়ে থাকে তো ইয়েস টাইপ করো। ইয়েস, ইয়েস, ইয়েস। যদি কোনো ডাউট থাকে তাও কোশ্চেন করতে পারো, কারণ এখনো অনেক কিছু আছে। ঠিক আছে, আরো আরো অনেক কিছু বলবো। ইয়েস। তো এই ইনভাইটটা আমরা কাদেরকে করবো? যারা আমাদের ফ্রেন্ড, যারা আমাদের রিলেটিভ, ঠিক আছে, বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, যাদের অ্যাকচুয়ালি সঙ্গে আমরা ওঠা বসা করি, তাদেরকে আমরা এই ইনভাইটটা করবো। যা যারা আমাদেরকে আমাদের সঙ্গে চেনে বা আমাদের সঙ্গে একটা ভালো বন্ডিং বা রিলেশনের জায়গা আছে, তাদেরকে আমরা এই ইনভাইটটা করবো। ক্লিয়ার করতে পারলাম? আবার কিছু পার্সেন্টেজ মানুষ থাকে যারা একটু সব জানতে গামছালা হয়, তারা সব জানে। ঠিক আছে, ওকে, তাদেরকেও আমরা ইনভাইট করবো। তো নেক্সট নেক্সট স্ট্র্যাটেজি, সেটা কি? সাজেশন ইনভিটেশন। কি বললাম? সাজেশন ইনভিটেশন। ওকে, এটা কি? হোয়াট ইজ দ্য সাজেশন ইনভিটেশন? এটা আবার কেমন জিনিস? ওকে, দেখো বস, আমি আজকে এমন তিনটে ইনভিটেশনের প্রসেস নিয়ে কথা বলবো না, যে তিনটে প্রসেসের মাধ্যমে তুমি যাকে চাইছো, ঠিক আছে, যখন চাইছো ইনভাইট করতে পারো। Okay? তো নেক্সট জিনিস হচ্ছে সাজেশন ইনভিটেশন। তো ফার্স্টে এটা ডিরেক্ট ইনভিটেশনটা ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। ডিরেক্ট ইনভিটেশনে যে ফর্ম থিওরিটার কথা বললাম না, ওটা সব জায়গায় কাজে দেবে। ঠিক আছে, সাজেশন ইনভিটেশনও কাজে দেবে, ওটা অ্যাকচুয়ালি ফর্মুলা। ঠিক আছে, বাট সাজেশন ইনভিটেশন একটু একটু আলাদা হবে, শুধু টোনটা একটু আলাদা হবে, কিছুই না। ঠিক আছে, সাজেশন ইনভিটেশন ফার্স্টে বলি কাদেরকে করবে। ঠিক আছে, কিছু কিছু মানুষ থাকে একটু কাকাউ টাইপের, ঠিক আছে, যে আমি যেটা বলবো সেটাই ঠিক। ওকে, আমার মানে আজকে ধরো কাউকে ইনভাইট করতে গেলে এটা বলো, আরে তুই এসব কি দেখছিস, আমি এসব করে 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 বসে আছি, ঠিক আছে, অনেক দিন ধরে করেছি, ঠিক আছে, এসব করে কিছু হয় না। ঠিক আছে, এই ধরনের মানুষদেরকে আমরা সাজেশন ইনভিটেশন করবো। তো তোমাদের জানা আছে, তোমাদের কেউ কিছু রিলেটিভ কিছু ফ্রেন্ড এরকম পার্সনও কিন্তু আছে, যারা এইরকম নিজেদেরকে ভাবে, জানে কিন্তু আদৌ কিছু না, বাট ভাবে অনেক কিছু। ঠিক আছে, ওকে, তো এই ধরনের মানুষদেরকে আমরা সাজেশন ইনভিটেশন করবো। সাজেশন ইনভিটেশন কেমন জিনিস? ধরো আজকে একটা ওয়েবিনার হচ্ছে, বা কালকে, আমরা প্রত্যেকে জানি কালকে একটা ওয়েবিনার আছে। ঠিক আছে, ওকে, কালকে আমাদের একটা জুম মিটিং আছে টিম টার্গেট ব্রেকার্স এ। তো সবাইকে বলবো জুম মিটিং এর জন্য তোমাদের ফ্রেন্ড, তোমাদের রিলেটিভ সবাইকে ইনভাইট করতে পারো, যেখানে আজকে সাবজেক্টটা নিয়ে, যে টোটাল টিম টার্গেট ব্রেকার্স আজকে কি নিয়ে কাজ করছে বা কিভাবে কাজ হচ্ছে সেটা নিয়ে টোটালি আলোচনা হবে। কালকে 8টার সময় জুম মিটিং আছে। ঠিক আছে, তো সবাইকে তার জন্যই কিন্তু আজকে সেশনটা, আজকে ইনভাইটের সেশনটা। ওকে, জুম মিটিংটার জন্য। ওকে, তো ধরো কালকে জুম মিটিং এ তাদেরকে ডাকতে পারো। ঠিক আছে, বা কোথাও জায়গায় একটা ফিজিক্যালি মিটিং হচ্ছে, যেখানে জিটিএস জিটিএস দেওয়া হয় বা বিওপি দেওয়া হয়, ঠিক আছে, তাদেরকে সেখানে ডাকতে পারো, বা ওয়ান টু ওয়ান বসেও ডাকতে পারো। ঠিক আছে, ধরো একটা দাদা, সে চাইছে যে মানে তাকে তুমি বিজনেসে দেখা যাচ্ছ, বাট তাকে তুমি জানো যে ডিরেক্ট ইনভাইট ইনভাইট করলে সে বসবে না, তাকে এইভাবে বলতে পারো সবকিছু, তোমার ফ্যামিলি কেমন আছে, অকুপেশন কেমন চলছে, সবকিছু তুমি বললে। ঠিক আছে, শুধু যখন এম ফর মানি মেসেজটা দেবে না, মানি মেসেজের জায়গাটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, কি চেঞ্জেস আসবে? যে দাদা, আমি একটা সাবজেক্ট দেখেছি, সাবজেক্টটা অ্যাজ এ স্টুডেন্টের স্টুডেন্ট লাইফে করার জন্য একটা বেস্ট অফ দ্য বেস্ট সাবজেক্ট আমার কাছে মনে হচ্ছে, আমি করছি বলবে, কি বলবে, আমার কাছে মনে হচ্ছে। ঠিক আছে, তো আমি চাইছি তুমি অ্যাজ এ আমার দাদা, তুমি তো আমার মোটামুটি সমস্ত ডিসিশন নিতে হেল্প করো, তো তুমি একবার সাবজেক্টটা দেখো। ঠিক আছে, তুমি একবার সাবজেক্ট দেখে আমাকে একটু বলো যে সাবজেক্টটা আমার জন্য কি বেস্ট অফ দ্য বেস্ট কি হবে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, তুমি একবার সাবজেক্ট দেখে আমাকে একবার বলো যে সাবজেক্টটা কি আমার জন্য কি বেস্ট অফ দ্য বেস্ট কি হবে। ঠিক আছে, ওখানে না আমরা টাকা পয়সা নিয়ে কথা বলবো, না আমরা ড্রিম নিয়ে কথা বলবো, কিছুই বলবো না, এইভাবে আমরা সামনে মানুষকে ইনভাইট করবো। ঠিক আছে, এই ইনভাইট গুলো যদি আমরা সেই সমস্ত মানুষগুলোকে করি যারা ভাবে নিজেদেরকে, একটু ভাবে যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝে গেছি, ঠিক আছে, ওকে, তাদেরকে কিন্তু আরামসে তুমি ইনভাইট করতে পারো। আর সব থেকে বেস্ট জিনিস কি, আমাদের সিস্টেমের মধ্যে পাওয়ার আছে ভাই, আমি একটা ভালো জিনিস নিয়ে কাজ করছি, তো ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে, আজ কাকা হোক, জ্যাঠা হোক, আজ পুলিশ অফিসার হোক, যেই হোক, ঠিক আছে, তাদেরকে আমরা প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা সাবজেক্টটা দেখাতে পারি, তাই না? ওকে, তো কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই, তাই না? তো তাদেরকে আমরা এইভাবে কিন্তু ইনভিটেশন করতে পারি। হয়তো তোমাদের এদের থেকে অনেকটা বেশি এজের মানুষকে তুমি ইনভাইট করতে চাইছো, তাদেরকে তুমি ডিরেক্ট ইনভাইট করতে পারছো না, তো সাজেশন ইনভাইট করো। ঠিক আছে, কোন একটা কাকুকে ইনভাইট করছো, যে কাকু তুমি তো মানে পাড়ার সমস্ত কিছু ডিসিশন নিতে হেল্প করো, তো আমি চাইছি কাকু, আমি তো একটা কেরিয়ার অপশন চুজ করবো বলে ভাবছি, একটা সাবজেক্ট দেখেছি সেইটাকে কেরিয়ার অপশন হিসেবে চুজ করবো বলে ভাবছি, আমি না এক্স্যাক্টলি ডিসিশন নিতে পারছি না।
ঠিক আছে, তুমি একটু আমার সঙ্গে একটু প্রোগ্রামে যাবে, একটু আমাকে বলে দেবে যে এটা আমার জন্য বেস্ট হবে কি হবে না। এইটা যদি তুমি তোমার কাকুকে বা দাদাকে বা এই ধরনের মানুষকে, তোমাদের জানো তোমাদের নেম লিস্টে এই ধরনের মানুষ আছে, এই ধরনের মানুষদের তুমি যদি বলো, তারা কি অ্যান্সার দেবে, যাবে কি যাবে না, ইয়েস অর নো টাইপ করো তুমি সবাই চ্যাট বক্সে, যে রেসপন্স পাবে কি পাবে না, ইয়েস অর নো। সবাই সবাই, ইয়েস 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 ইয়েস, একদম একদম একদম। ঠিক আছে, কারণ বলে না, घी सीधी उंगली से नहीं निकला तो उंगली टेढ़े करना पड़ता है ना, টেढ़ে কাটলো। ঠিক আছে, আমাদের ইন্টেনশন কি, আমাদের ইন্টেনশন হচ্ছে সামনে মানুষকে প্রেজেন্টেশন দেয়, ইয়েস আর নো। ঠিক আছে, আমাদের ইন্টেনশন তো এটা না কাউকে ভুলভাল বুঝিয়ে জয়েনিং করে দাও, এটা তো ইন্টেনশন না, কেন আমরা একটা বেস্ট সাবজেক্ট নিয়ে কাজ করছি, এটা আমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, তো আমাদের ইন্টেনশন হচ্ছে সামনে মানুষকে প্রেজেন্টেশনটা দেখানো। তো প্রেজেন্টেশন দেখলে সে অ্যাকচুয়ালি ভুল বা ঠিক কোনটা ভুল কোনটা ঠিক এটা কিন্তু সেই মানুষটা বুঝতে পারবে। ঠিক আছে, তো তাদেরকে আমরা এইভাবেই ইনভাইটটা করবো, সাজেশন ইনভাইট। ঠিক আছে, ওকে। তো সাজেশন ইনভাইটটা শুনে কেমন লাগলো, এবং কোনো কোশ্চেন কি সাজেশন ইনভাইট রিলেটেড আছে, কোনো কোশ্চেন, কোনো কোশ্চেন এনিওয়ান আছে কি, নেই? থাকলে মেসেজ করতে পারো, আমি আনমিউট করার অপশন দেবো, তারা আনমিউট করে বলতে পারো, ওকে। তো সাজেশন ইনভাইট গেল, এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা ইনভিটেশনের টেকনিক, ঠিক আছে, সেটা হচ্ছে রেকমেন্ডেশন ইনভিটেশন। সেটা কি, রেকমেন্ডেশন ইনভিটেশন। সাজেশন ইনভিটেশনটা কাদের ক্ষেত্রে, একটু এজের পার্সনদের ক্ষেত্রে, দাদা কাকা জ্যাঠা, ঠিক আছে, একটু এই মানুষদের ক্ষেত্রে সাজেশন ইনভিটেশনটা খুব ভালো, এবং বাবা মা বিশেষ করে, কারণ বিজনেস স্টার্ট করার সময় বাবা মা অনেক সময় অনেককে হেল্প করে না। তো সেই ক্ষেত্রে তুমি বাবা মাকেও বলতে পারো যে মা তুমি, আমার এখানে একটা প্রোগ্রাম হচ্ছে বা একটা জুম মিটিং আছে, তুমি মিটিংটা অ্যাটেন্ড করো, অ্যাটেন্ড করে তোমার যদি কোনো জায়গায় মনে হয় যে এই সাবজেক্টটা ভালো না, তাহলে আমি করব না। ঠিক আছে, বা তুমি আমার সঙ্গে এই মিটিংটায় চলো চলো, ঠিক আছে, যদি তোমার যদি গিয়ে যদি মনে হয় যে এই জিনিসটা ভালো না, কারণ আমি তো দেখো আমি ডিসিশন নিতে পারছি না, ঠিক আছে, আজকে তোমার হেল্প তো আমার দরকার। ঠিক আছে, তুমি চলো, তুমি গিয়ে যদি বলো, জিনিসটা দেখে যদি বলো যে এটা ভালো না, তাহলে আমি করবো। ঠিক আছে, আর সে যখন একটা মিটিং এ যাবে, সে যখন টোটাল জিনিসটাকে দেখবে, তার তো ভালো তো লাগবেই অবভিয়াসলি। ঠিক আছে, তো বাবা মা কাকা জ্যাঠা এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা সাজেশন ইনভিটেশনটা করতে পারি। এবং তাই 3 নম্বর পয়েন্ট কি বললাম, রেকমেন্ডেশন ইনভিটেশন। কি বললাম, রেকমেন্ডেশন ইনভিটেশন। রেকমেন্ডেশন ইনভিটেশনটা কি, বা এটা কেন করবো, বা কাদের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, কাদের উপরে এটা যদি অ্যাপ্লাই করি খুব ভালো রেজাল্ট পাবো। রেকমেন্ডেশন ইনভিটেশন হচ্ছে কিছু মানুষের রেকমেন্ড নেওয়া। ঠিক আছে, যেমন এটা আমরা আমাদের কিছু কাছের বন্ধুদেরকে করতে পারি, যারা আমরা আমরা একবার প্রেজেন্টেশন দেখিয়েছি, তারা বিজনেস স্টার্ট করেনি, বা তারা জানে যে আমরা একটা সাবজেক্টের সঙ্গে কাজ করছি, ঠিক আছে, বাট তারা আমাদের সঙ্গে স্টার্ট করছে না, এই ধরনের যারা মানুষ আছে, তাদেরকে আমরা রেকমেন্ডেশন ইনভিটেশন করতে পারি। ঠিক আছে, ওকে। মানে যাদেরকে একবার প্রেজেন্টেশন দেখিয়ে দিয়েছি বা একবার ইনভাইট করেছি, তারা প্রেজেন্টেশন দেখেনি, এটা ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে যাদেরকে তুমি বিজনেস নিয়ে বলেছো, শুরু করেনি, ঠিক আছে, এই ধরনের মানুষদের কাছ থেকে রেকমেন্ডেশন ইনভিটেশন নেবে। ঠিক আছে, সেটা কিভাবে, সাপোজ তাকে ফোন করলে, ভাই ফ্যামিলি কেমন আছে, সেটা প্রত্যেকটা জিনিস, ফ্যামিলি কেমন আছে, অকুপেশন কেমন চলছে, রেস্ট টাইম কেমন চলছে, মানে কি কি আছে, প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করলে, এরপরে ইনভিটেশনটা তুমি বললে, ঠিক আছে, তুমি কিন্তু ডিরেক্ট তাকে ইনভিটেশন করছো না, কি বললে, যে হ্যালো ভাই, তো তুই জানিস 6 মাস ধরে আমি একটা সাবজেক্টের সঙ্গে যুক্ত আছি, এবং যেই সাবজেক্টটার মাধ্যম দিয়ে আমি কিন্তু একটা বেস্ট ভাবে আমার নিজের লাইফে অ্যাচিভমেন্ট করছি, এবং তুই দেখছিস আমি রিসেন্টলি 4 হুইলার নিয়েছি, এবং বিভিন্ন জায়গায় ট্যুর করছি, এবং আজকে আমার সঙ্গে অনেক মানুষ যারা কাজ করে নিজেদের লাইফে 4 হুইলার বাইক এবং বিভিন্ন কিছু অ্যাচিভমেন্ট করছে, এবং নিজেদের লাইফে ছোট ছোট অ্যাচিভমেন্ট করছে। তো আমি চাইছি যে তোর ফ্রেন্ড সার্কেলও কিছু মানুষ আছে, বা তোর রিলেটিভ সার্কেলও কিছু মানুষ আছে, যারা চায় এরকম কিছু করতে। ঠিক আছে, তো তোকে আমি একটা ভিডিও পাঠাচ্ছি, একটা ভিডিও রেডি করে নাও, সে একটা ভিডিও পাঠাচ্ছি, বা তোকে আমি একটা মেসেজ পাঠাচ্ছি, তুই এই মেসেজটা বা তুই এই ভিডিওটা, ঠিক আছে, তুই তো স্টোরিতে একটু শেয়ার করে দে। ঠিক আছে, তুই তো স্টোরিতে শেয়ার করে দে, যাতে করে তোর স্টোরি যারা দেখে, যারা যদি ইন্টারেস্ট হয়, তারা আমার সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করে নেবে। এটা হচ্ছে ফার্স্ট জিনিস, এটা বলতে পারো। বা সেকেন্ড মানুষ এটা বলতে পারো যে আমি এমন 5 জনকে খুঁজছি, যেই 5 জনকে আমি এই মাসে পার্সোনালি হেল্প করব, যে তারাও 2 থেকে 3 বছরের মধ্যে কিভাবে আমার জায়গাতে আসতে পারে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার করতে পারলাম, তাদেরকে আমার জায়গাতে কিভাবে আসতে পারে সেটা আমি হেল্প করবো। তো তোর যদি চেনা জানা কিছু মানুষ থাকে, তুই তাহলে আমাকে মেসেজ করিস, বা তুই তো আমাকে আমাকে ইনফর্ম করিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, যখন তুমি এটা বলবে, সামনে মানুষ বলবে ভাই তুই আগে আমাকে বল। বোঝা গেছে, কি বলবে মানুষ, ভাই তুই আমাকে আগে বল, ঠিক আছে, আমাকে তো বলিসনি কোনোদিন, হয়তো বা তুমি আগে বলেছো, ঠিক আছে, বাট সে কিন্তু বলবে আমাকে তো বলিসনি, ঠিক আছে, আমাকে তো সেইভাবে ক্লিয়ার করিসনি, আমাকে বল কি জিনিসটা। ঠিক আছে,
রেকমেন্ডেশন ইনভিটেশনের মাধ্যমে কি হয়, ফার্স্টে জিনিস ওকে কি বলো, হ্যাঁ তোকে তো অবশ্যই বলবো, কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে তুই তো আমার বন্ধু, তোকে তো অবশ্যই বলবো। তুই কিন্তু আমার ফটোটা বা আমার যে পোস্টটা বা আমার ভিডিওটা তুই একটু তোর ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে একটু শেয়ার করে দে, শেয়ার করে একটা স্ক্রিনশট তুলে দে। ভাইয়ের জন্য এইটুকুনি তো করতে পারবি। শেয়ার করতে পারলাম, ঠিক আছে। তো এইভাবে যদি আমরা, তার মানে কি, আমি সেই মানুষটা সোর্সে, সেই মানুষটার নেম লিস্টে আরো 10টা মানুষের কাছে পৌঁছে গেলাম, মানে তার রেকমেন্ডেশনে আমি আরো 10টা মানুষের কাছে পৌঁছে গেলাম। ক্লিয়ার করতে পারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা রেকমেন্ডেশনের মাধ্যমে যারা আজকে আমাদের সঙ্গে বিজনেস স্টার্ট করছে না বা প্রেজেন্টেশন দেখেছে, তাদের সোর্সেও কিন্তু আমরা অনেক মানুষকে প্রেজেন্টেশন দেখাতে পারি, বা তাদের সোর্সেও কিন্তু আজকে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি। ঠিক আছে, তাহলে টোনটা কি বলবে? এফ ফর ফ্যামিলি যেগুলো চলছে, মানে ফর্ম থিওরিতে সবকিছু চলবে, শুধু আর এর জায়গাটা চেঞ্জেস হবে। ঠিক আছে, আর এর জায়গাটা আমরা ডাইরেক্ট তাকে ইনভাইট করবো না, তাকে একটু ঘুরিয়ে ইনভাইট করবো। ঠিক আছে, ওকে, কি ইনভাইট করলাম? রেকমেন্ডেশনে কি বললাম, যে ভাই তুই জানিস যে আমি এতদিন ধরে একটা কাজ করছি বা 6 মাস ধরে একটা সাবজেক্টের সঙ্গে যুক্ত আছি, এবং আমি আমার লাইফে যে অ্যাচিভমেন্ট করছি বা আমি আমার লাইফে যে সম্মান পাচ্ছি সেটা তোর কাছে ক্রিস্টাল ক্লিয়ার, এবং তুই আমি দেখেছি তুই যে আমার স্টোরি দেখিস। তো ভাই আমি মে মাসে এমন 5 থেকে 10 জন মানুষকে আমি সিলেক্ট করব, যে মানুষগুলোকে আজকে আমি পার্সোনালি হেল্প করবো, যে তারা 6 মাসে কিভাবে তারা 5 to 15 কে বা 5 to 10 কে ইনকাম জেনারেট করতে পারে, বা কিভাবে 3 বছরে আজকে আমার মতন অ্যাচিভমেন্ট করতে পারে। তো সেই হেল্পটা করবো আমি, ঠিক আছে। তো তোর যদি কিছু চেনা জানা মানুষ থাকে, তুই আমাকে একটু শেয়ার করিস, ঠিক আছে। বা তোর যদি এরকম কিছু সিরিয়াস পার্সন থাকে, যারা এরকম কাজ করতে চায় বা যারা চায় নিজের লাইফে এরকম ড্রিম ফুলফিল করতে বা অ্যাচিভমেন্ট করতে, তাদের সঙ্গে একটু আমাকে কানেক্ট করিয়ে দিস। ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার হলো সবার কাছে। তাহলে এইভাবে বললে সব থেকে বেস্ট পার্ট কি হবে, সামনে মানুষটা আমাকে মেসেজ করবে, ঠিক আছে, সামনে মানুষ আগে বলবে ভাই আমাকে বলো, ঠিক আছে, ঠিক আছে, তারপরে আমি তো সবাইকে বলবো, তখন আমরা কি রিপ্লাই দেবো, অবশ্যই ভাই তোকে তো অবশ্যই বলবো। বা কোনো যদি বন্ধু হয় বা কোনো যদি একটু এজের পার্সন হয়, তাকে বলো হ্যাঁ আপনাকে তো অবশ্যই বলবো, বাট আপনি একটু এই স্টোরিটা বা এই ভিডিওটা বা এই জিনিসটা একটু শেয়ার করে দিন। তাহলে সেখান থেকেও তুমি রেকমেন্ডেশন মাধ্যমে আরো অনেক মানুষকে কিন্তু প্রেজেন্টেশন দেখাতে পারো। ওকে, ক্লিয়ার করতে পারলাম। তো এই তিনটে প্রসেস বা তিনটে স্ট্র্যাটেজি শুনে কেমন লাগলো? সবার কি খুব খারাপ লাগছে সেশন? সেশন কি খুব খারাপ লাগছে? তাহলে সবাই ভিডিও অফ করে কেন? সেশনটা কি বন্ধ করে দেবো, মানে এন্ড করে দেবো সেশন? তো বস, আজকে ইনভিটেশন নিয়ে সেশন হচ্ছে, আজকে এত বেস্ট অফ দ্য বেস্ট কিছু নিয়ে সেশন হচ্ছে, বাট অনেকে ভিডিও অফ করে রয়েছে, মনে হয় আমাকে দেখতে ভালো না। এটা হতে পারে, না হলে এটা হতে পারে যে আমাকে দেখে সে লজ্জা পেয়ে যাচ্ছে যে স্যারকে এত সুন্দর দেখতে, বাট আমাকে তো এত সুন্দর দেখতে না। এটা ফেয়ারনেস ক্রিম রেডিয়ান্ট গ্লোর কামাল। ওকে, তো সবাইকে বলবো রেডিয়ান্ট গ্লো ইউজ করো, ঠিক আছে, তোমাকেও সুন্দর দেখতে লাগবে, ঠিক আছে। নিজেদের প্রোডাক্ট ইউজ করো, প্রোডাক্ট ইউজ করলে ভিডিও অন করে থাকতে ইচ্ছা করবে। আমার সত্যি করে ক্লিন শেপে আর একটু বেশি ভালো লাগছে, ঠিক আছে। ভালো লাগছে কি লাগছে না, ইয়েস অর নো? ভালো লাগছে তো? ওকে, কেউ না বলতে পারবে না। ওকে, ঠিক আছে। তো সবাইকে বলবো একটু ভিডিওটা অন করো, ঠিক আছে, তাহলে আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পারবো বা তোমাদের সঙ্গে মানে কথা বলতে পারবো। একদম স্যার, একদম সেই লাগছে স্যার, ও থ্যাংক ইউ। এই সুন্দর কমপ্লিমেন্ট গুলো দিলে আমারও তো মনটা খুশি হয়ে যায় না? ঠিক আছে, এত সুন্দর ক্লিন শেপ করেছি। ওকে, সো তিনটে প্রসেস ক্লিয়ার করলাম, যে ডিরেক্ট ইনভিটেশন, ঠিক আছে, কিভাবে আমরা ডাইরেক্ট ইনভিটেশন করতে পারবো এবং কাদের কাদেরকে করবো, এটা ফার্স্ট জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে সাজেশন ইনভিটেশন, যে আমরা কি ধরনের সাজেশন নিয়ে ইনভিটেশন করতে পারি, এটা একটা জিনিস। আর হচ্ছে রেকমেন্ডেশন ইনভিটেশন। ওকে, এবং এখন আমি এমন কিছু জিনিস নিয়ে কথা বলবো যেটা ইনভিটেশন করার সময় আমাদেরকে অবভিয়াসলি মাথায় রাখতে হবে। এতক্ষণ ইনভিটেশনের প্রসেস বলছিলাম, যে কি কি ভাবে আমরা কাদেরকে কোন ভাবে ইনভিটেশন করতে পারি, কারণ আজকে যাদের নেম লিস্ট আছে না, নেম লিস্টের মধ্যে এই তিনটে ক্যাটাগরি মানুষই বিলং করে, ঠিক আছে। তো এই তিনটে ক্যাটাগরি যদি তিনটে ফর্মুলা যদি ইউজ করতে পারি, টোটাল নেম লিস্ট কারো 1000 থাকুক, 2000 থাকুক বা 1500 থাকুক, যেটাই থাকুক, প্রত্যেকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাদেরকে কিন্তু আমরা প্রেজেন্টেশনটা দেখাতে পারবো। ক্লিয়ার করতে পারলাম, ঠিক আছে। তো এখন আমি এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে পয়েন্টের মাধ্যম দিয়ে তুমি ইনভিটেশনটাকে আরো বেস্ট অফ দ্য বেস্ট করতে পারো। ফার্স্ট পয়েন্ট, দেখো, আজকে তুমি যখন একটা মানুষকে ইনভিটেশন করছো, ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট যেটা দেখাতে হবে, কি করতে হবে, শো ইয়োর সেলফ বিজি। কি করতে হবে? শো ইয়োর সেলফ বিজি। আজকে যখন একটা আমাদের ধরো ধরো কারোর বাড়িতে অনুষ্ঠান লেগেছে বা কারোর বাড়িতে বিয়ে লেগেছে, তাহলে আমরা কারোর বাড়ি থেকে এরকম হয়, কারোর একজন মানুষ মানে নিমন্ত্রণ করতে পারছি বা আমন্ত্রণ করতে গেছি, তার বাড়িতে বসে মানে একদিন কাটিয়ে দিলাম, ঠিক আছে, আমন্ত্রণ করতে এসে, ঠিক আছে, আহ, মানে দিনের পর দিন চলে যাচ্ছে, ওখানেই বসে আছি, এরকম কিছু হয়?
নিশ্চয়ই এরকম না। ঠিক আছে, আমরা কি বলি, আহ এই যে কার্ডটা রইলো, ঠিক আছে, এই অমুক দিন আমার বিয়ে, ঠিক আছে, আপনারা কিন্তু সপরিবারে কিন্তু আসবেন, এটা আসতেই হবে কিন্তু, ঠিক আছে, এটা বলে চলে আসি, ইয়েস আর নো? ঠিক আছে, তাহলে কি একটা ব্যস্ত থাকে, না বলে আর এর জল খাও এটা খাও, ঠিক আছে ঠিক আছে, অন্যদিন খাওয়া যাবে, ঠিক আছে, আজকে অনেক জায়গায় যেতে হবে, অনেক কাউকে বলার আছে, কাউকে বলা হয়নি, ঠিক আছে, অনেক জায়গায় যেতে হবে তো, আজকে বসবো না, নেক্সট দিন এসে বসবো। বসলে দুটো জিনিস হবে, ফার্স্ট জিনিস কি, তোমাকে খোঁচাবে, ঠিক আছে, মেয়ের বাড়ি কোথায়, কি রান্না হবে, ঠিক আছে, কোথা থেকে শপিং করছো, কি বৃত্তান্ত, এগুলো খোঁচাবে, ইয়েস আর নো? ঠিক ঠিক সেরকম করে বিজনেসে তুমি যদি বসে থাকো, ইনভাইট করতে, ফোন কলে যদি বসে থাকো, গল্প করতে শুরু করে দাও ইনভাইট কলে, তাহলে সেখানে খোঁজো কি বিজনেস বল, ঠিক আছে, ওকে, তুই কেন করছিস, তোর কত টাকা ইনকাম আসছে, ঠিক আছে, তোর কি আসছে, আর আমরা প্রত্যেকে জানি যে ফার্স্টের দিকে ইনকাম আসে না, ইয়েস আর নো? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যদি আমাদের কোশ্চেন করে আমরা অ্যান্সার দিতে পারবো না, ঠিক আছে, বা অ্যান্সার দিতে গিয়ে প্রবলেম হবে, তো শর্ট অ্যান্ড সিম্পল ইনভিটেশন করব এবং নিজেদেরকে একটু বিজি শো করবো। আর সব থেকে বড় জিনিস কি, যাদের 100 200 নেমলিস্ট আছে, আমি একটা জিনিস বলছি, 1 থেকে 2 মাস, অনলি 1 থেকে 2 মান্থ টাইম নাও ওই লিস্টটাকে কমপ্লিট করার জন্য, ঠিক আছে, তাহলে তোমাকে প্রতিদিন 10টা করে কল করতে হবে বা প্রতিদিন 5টা করে কল করতে হবে, তাহলে তুমি ব্যস্ত এমনিই থাকবে বস, তাই না? আর একটা জিনিস নিজে মনে রাখো, মানুষ সেই সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে ভালোবাসে যে যারা লাইফে ব্যস্ত আছে, মানে কিছু একটা ভালো কাজ করছে, ঠিক আছে, মানুষ সেই সমস্ত মানুষের সঙ্গে মিশতে চায় না যারা কোনো কাজ বাজের সঙ্গে নেই, পুরো ফাঁকা বসে আছে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে ফার্স্ট পয়েন্ট কি, ঠিক আছে, নিজেদেরকে ব্যস্ত শো করা, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, অ্যাপ্রিসিয়েট পিপল, অবশ্যই মাথায় রাখবে যে একটা মানুষকে যখন কথা বলছো তার জেনুইন জিনিসটা নিয়ে তাকে অ্যাপ্রিসিয়েট করো, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট পিপল, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েট পিপল। থার্ড পয়েন্ট, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করার পরে, ঠিক আছে, আরেকটা জিনিস যেটা মাথায় রাখবে, এই জিনিসগুলো ছোট ছোট জিনিস যেগুলো মাথায় রাখবে মানে ইনভিটেশন করার সময়, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করলে এটা একটা জিনিস, ঠিক আছে। থার্ড নম্বর জিনিস হচ্ছে ইনভাইটটা যেন প্রপারলি কমপ্লিট হয়, এবং ইনভাইটের যে টাইমিংটা আছে, টাইমিংটা যেন 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে যেন, ঠিক আছে। ইনভাইটের টাইমিংটা কি বললাম, যে থার্ড পয়েন্ট কি, ইনভাইটের টাইমিং, টাইমিংটা কথা 30 সেকেন্ড থেকে 1 মিনিট, এর বেশি দরকার নেই। যদি কোনো সময় মনে হয় যে এই মানুষের সঙ্গে কথা হয় না, অনেক দিন, 6 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, কথা হয় না, তাদের সঙ্গে 2 সপ্তাহ ধরে আগে থেকে কথা বল, তারপরে ইনভাইট করো, বাট যখন ইনভাইট করবে না, তখন যেন কলটা 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কমপ্লিট হয়, বা বড়জোর 1.5 মিনিট, এর থেকে যেন বেশি না হয়। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, যারা যারা সবাই লাস্ট পর্যন্ত থাকবে, আমি একটা ইনভাইটের ডেমো দেবো, ঠিক আছে, তারা পুরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে তাদের কাছে, ওকে। তাহলে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে কমপ্লিট হলো, এটা হলো থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট, ঠিক আছে, ফোর্থ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, টাইম কনফার্মেশন, ঠিক আছে। আমরা অনেক সময় কি করি, আমরা ফ্যামিলি নিয়ে কথা বলি, অকুপেশন নিয়ে কথা বলি, অনেক আমরা রেস্ট টাইম নিয়ে কথা বলি, ইনভাইটও করে নিই, বাট টাইমটাকে কনফার্ম করি না যে কোন টাইমে তাদের বাড়িতে যাব, ঠিক আছে, ওকে। তো টাইম কনফার্মেশনটা অবশ্যই দরকার, ঠিক আছে। কাউকে যদি তুমি ভিডিও পাঠাচ্ছ, ঠিক আছে, তাহলে সেটাও টাইম কনফার্মেশন করো, যে তোমাকে যদি আমি এই ভিডিওটা পাঠাই, 1 ঘন্টা ভিডিও, তুমি কি সেটা দেখতে পারবে, ইয়েস অর নো? যদি বলে হ্যাঁ দেখতে পারবো, তাহলেই পাঠাও, যদি বলে না দেখতে পারবো না, এখন দেখতে পারবো না, ঠিক আছে, তুমি যখন দেখতে পারো তখন আমাকে মেসেজ করো, আমি তখন সেন্ড করে দেবো। ভ্যালু অ্যাড করো বস, ঠিক আছে, কাউকে এমনি এমনি জিনিস প্রেজেন্ট করে দিও না, আজকে এই সাবজেক্টটার প্রচুর ভ্যালু আছে, ঠিক আছে, তো ভ্যালু অ্যাড করে দাও, ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম, টাইম কনফার্মেশন, ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, তো টাইম কনফার্মেশন অবশ্যই নেব, যে তাহলে কি বলো, টাইম কনফার্মেশনের কাছে একটা ছোট্ট ট্রিক্স দিই, যদি ফিজিক্যালি হয়, দুটো টাইম বলো, যে সোমবার বিকেল বেলা না বুধবার সকালবেলা, কোন টাইমটা বেস্ট তোমার জন্য। তুমি ধরো ওর কাছে জেনে নিয়েছো যে ও সোমবার বুধবার ফাঁকা থাকে, তাহলে ওইভাবে বলো। যদি কেউ শনিবার রবিবার ফাঁকা থাকে, তাহলে বলো যে শনিবার সকালবেলা না রবিবার সন্ধ্যেবেলা, কোন টাইমটা বেস্ট, আমি এই টাইমটা ফাঁকা থাকবো। তাহলে মানুষের একটা কি ন্যাচারাল জিনিস আছে, যে তুমি কাউকে দুটো টাইম দিলে সে একটা না একটা টাইম চুজ করবে, ঠিক আছে, তাহলে দুটো টাইম দিয়ে দিলে, তাহলে টাইম কনফার্মেশনটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট হচ্ছে প্লেস কনফার্মেশন, ঠিক আছে, কোথায় হবে মিটিংটা, তার বাড়িতে হবে না আমার বাড়িতে হবে, তোমার বাড়িতে হবে, না কি জুমে হবে না ভিডিও পাঠিয়ে হবে, কিভাবে হবে, ঠিক আছে। আমরা অনেক সময় টাইম কনফার্মেশন করে নিই, বাট কোথায় মিট করব সেটা কনফার্ম থাকে না, যার ফলে আমরা ওই মিটিং এর দিন ফোন করতে থাকি, ফোন ধরে না, ফোন ধরে না, ফোন করতে থাকি, ঠিক আছে, তো এটা একদমই উচিত না, ঠিক আছে। প্লেস কনফার্মেশন, কোথায় মিটিং হবে, ক্লিয়ার করতে পারলাম? আমি এটা লাইভ ডেমো, মানে ডেমো দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, টোটাল জিনিসটা, ঠিক আছে। তো প্লেস কনফার্মেশন, যে তোমার বাড়িতে, তাহলে বুধবার বিকেল বেলা তোমার বাড়িতে যাবো না তুমি আমার বাড়িতে আসবে,
ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, ওকে। যদি কাছাকাছি হয় দেন, যদি দূরে হয় তাহলে তো পসিবল না। ঠিক আছে, ওকে। তাহলে প্লেস কনফার্মেশন, আর যদি জুমে হয় তাহলে কিন্তু 8টার সময় রাইট টাইমে কিন্তু জুমে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তাহলে জুমে কিন্তু মিটিং আছে, জুমটা কিন্তু ডাউনলোড করে নেবে, প্লেস কনফার্মেশনটা অবশ্যই করে নেবে। ঠিক আছে। এবং ক নম্বর পয়েন্ট হলো, 4 নম্বর পয়েন্ট তো, 4টে পয়েন্ট হলো তো। অয়ন স্যার কটা নম্বর পয়েন্ট হলো? 4টে পয়েন্ট হলো তো? 4টে পয়েন্ট হলো তো। ফার্স্ট পয়েন্ট কি বলেছি? শো ইউর সেলফ বিজি। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কি বলেছি? অ্যাপ্রিসিয়েট পিপল। থার্ড পয়েন্ট কি বলেছি? টাইম কনফার্মেশন। ঠিক আছে। ফোর্থ পয়েন্ট কি বলেছি? আমি প্লেস কনফার্মেশন। ইয়েস অর নো? ওকে। তো এটা হয়ে গেল 5 নম্বর পয়েন্ট, এবং মোস্ট 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি? ভ্যালু অ্যাড। ঠিক আছে। কিছু জিনিস ভ্যালু অ্যাড করো। ঠিক আছে, সেটা যদি জুমের জন্য হয় তাহলে জুমের ওয়েবিনারটার জন্য ভ্যালু অ্যাড করো। যদি তুমি ফিজিক্যালি বসো, ঠিক আছে, ফিজিক্যালি ওই মিটিং এর ভ্যালুটা অ্যাড করো। ঠিক আছে। বা তুমি যদি কিছু ভিডিও পাঠাও, ভিডিওটার ভ্যালু অ্যাড করে পাঠাও, তাহলে মানুষ ভিডিওটা দেখবে। এবার ভ্যালু অ্যাড আমরা না করতে অনেকে জানি, অনেকে জানি না। তো কিভাবে করবো? ধরো জুমের জন্য যদি হয়, আমরা এইভাবে ভ্যালু অ্যাডটাকে করতে পারি যে আহ, কালকে ধরো জুম আছে, আমি যদি কাউকে ভ্যালু অ্যাডটাকে করি তাহলে কিভাবে করবো? তো তাকে ফোন করলাম, ইনভিটেশন কমপ্লিট হলো। তাহলে বস, কালকে জুম মিটিংটা কিন্তু খুব সিলেকশন পিপল বা সিলেক্টেড পিপলকে নিয়ে কিন্তু হবে। ঠিক আছে। তো সিলেক্টেড পিপল, আমার কাছে মাত্র 5জনের সিট ক্যাপাসিটি আছে, যে আমি 5জন মানুষকে জুমটাকে অ্যাটেন্ড করাতে পারবো। তো তুমি যদি সিরিয়াস থাকো তাহলেই আমাকে বলো। এইটা ভাবে ভ্যালু অ্যাড হবে। ঠিক আছে। সেকেন্ড পয়েন্টটা কি? আজকে অনেক মানুষ আজকে মেসেজ করছে, ফোন কল করছে, যারা এই মিটিংটা অ্যাটেন্ড করতে চাইছে, বাট আমি সবাইকে কিন্তু অ্যাটেন্ড করাতে পারছি না। অলরেডি কিন্তু আমার সঙ্গে 10 থেকে 15 জনের সঙ্গে কথা হচ্ছে, বা 20 জন 50 জনের সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে। বাট সেখান থেকে আমি মাত্র 5জনকে সিলেক্ট করতে পারবো যারা একটু সিরিয়াস। তো তোমাকে একটা জিনিস বলবো, তুমি জুমটাকে ডাউনলোড করে আমাকে একটা স্ক্রিনশট তুলে দিতে, এবং তুমি 8টার সময় কি ফ্রি থাকবে? তুমি বলো। যদি ফ্রি থাকো, যদি মিটিংটা অ্যাটেন্ড করতে পারো, তাহলেই কিন্তু মিটিংটার আমি লিঙ্ক তোমাকে প্রোভাইড করবো। আর সেটা তুমি এখনই বলো যে তুমি কি অ্যাটেন্ড করতে পারবে, ইয়েস আর নো। বলবে হ্যাঁ পারবে। ঠিক আছে, দেন তাহলে মিটিং এর লিঙ্কটা পাঠাও। কারণ আজকে যেই মানুষটাকে তুমি শুনবে, সেই মানুষটা অ্যাট দ্য এজ 23-তে নিজে একটা ফোর হুইলার অ্যাচিভ করেছে, নিজে বাইক অ্যাচিভ করেছে, নিজের লাইফে এতগুলো ড্রিম ফুলফিল করেছে, এবং শুধুমাত্র নিজে না, আজকে সে তার লাইফে আজকে কয়েকশো মানুষের লাইফে কিন্তু ভ্যালুও কিন্তু অ্যাড করে চলেছে। সেই মানুষটাকে তুমি শুনবে। তো খুব ভ্যালুয়েবল সেশন হতে চলেছে। তুমি যদি অ্যাটেন্ড করতে পারো দেন বলো, কেন আজকে সিট ক্যাপাসিটি কিন্তু খুবই কম, খুব সিলেক্টেড পার্সনকেই কিন্তু স্যার কিন্তু শেয়ার করবে। তুমি কি অ্যাটেন্ড করতে পারবে, ইয়েস অন? তাহলে এইভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। ঠিক আছে, জুমের জন্য। সেকেন্ড জিনিস হচ্ছে, যদি আমরা ফিজিক্যালি মিটিং হয় তাহলে কিভাবে ভ্যালু অ্যাড করবো? তাহলে এটা বলতে পারি যে আজকে যে পার্সোনাল, দেখো আজকে আমি তো তোমাকে সাবজেক্টটা শেয়ার করতেই পারতাম, বাট তোমার গুড লাক বা আমারও একটা গুড লাক যে আমি এমন একজন পার্সোনালিটির মানুষকে নিয়ে যেতে পারছি তোমার কাছে, বা তোমার সঙ্গে এমন একজন পার্সোনালিটি মানুষকে দেখা করাতে পারছি, যে মানুষটা আজকে শুধুমাত্র 1-2 জন না, যে মানুষটা আজকে আমার লাইফে ভ্যালু অ্যাড করছে, আমার লাইফে আজকে যার জন্য এত কিছু স্বপ্ন পূরণ হচ্ছে, এবং আজকে আমার সঙ্গে এরকম শয়ে শয়ে মানুষের লাইফেও কিন্তু ভ্যালু অ্যাড করছে, এবং তাদের লাইফেও কিন্তু শেখাচ্ছে, এবং তাদেরকেও গাইড করছে। তো সেই মানুষটাকে তোমার সঙ্গে পরিচয় করাবো। ক্লিয়ার করতে পারলাম? ওকে। সেই মানুষটাকে তোমার সঙ্গে পরিচয় করাবো, তো অবশ্যই যাতে, তুমি কি এই টাইমটা বাড়ি থাকো, বা তুমি কি এই টাইমটা ফ্রি থাকবে? তাহলে বল। ঠিক আছে, ওকে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে ফিজিক্যালি এইভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। ঠিক আছে। তাহলে ডিজিটালি বলে দিলাম, ফিজিক্যালি বলে দিলাম, এবং ভিডিওতে, ভিডিওতে কিভাবে ভ্যালু অ্যাড করবে? ওকে। ভিডিওতে কিভাবে ভ্যালু অ্যাড করবে? ধরো ভিডিওটা নিয়ে 2 থেকে 3টে লাইন বলো, যে আজকে কি করে আজকে এই স্যারটা এই জায়গায় গেছে, বা কিভাবে গেছে। ঠিক আছে, বা কিভাবে আজকে এতজন মানুষের লাইফে অ্যাচিভমেন্ট এনে দিচ্ছে। এই টোটাল জিনিসটা এই ভিডিওর মাধ্যমে তোমার কাছে ক্লিয়ার হবে। তুমি বলো 1 ঘন্টার ভিডিও তুমি দেখতে পারবে কি পারবে না, ইয়েস অর নো? দেন আমি ভিডিও শেয়ার করবো, নাহলে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু আমরা ভ্যালু অ্যাড কিন্তু করতে পারি। ঠিক আছে। কারণ অনেক সময় কি হয়, আমরা ইনভাইট ভালো করে করি, ঠিক আছে, প্রেজেন্টেশন জন্য রেডি হয়ে যায় মানুষ, বাট প্রেজেন্টেশনের দিনকে কিন্তু সেই মানুষটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেয়। কারণটা কি, তার কাছে সেই প্রেজেন্টেশনে ভ্যালুটাই ক্রিয়েট করা নেই, বা সে জানেই না এক্স্যাক্টলি সে কেন আসবে সেশনে, বা কি দরকার আছে সেশনে। ঠিক আছে। বা সে কি পেতে পারে সেশন থেকে। ঠিক আছে। তো অবশ্যই ভ্যালু অ্যাড করো। ঠিক আছে, তাহলে 5 নম্বর পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল সবার কাছে। ঠিক আছে। নেক্সট পয়েন্ট, 6 নম্বর পয়েন্ট, এবং ভ্যালু এডের এই পয়েন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং টিক মার্ক করে রাখো। ঠিক আছে, অবশ্যই করা দরকার একটা ইনভাইটে। সেটা সেটা জুমে হোক, সেটা ভিডিও কলে হোক, সেটা যেটাই হোক, অবশ্যই ভিডিও মানে ভ্যালু অ্যাড করা দরকার। ঠিক আছে, ওকে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে। তাহলে 5টা পয়েন্ট ক্লিয়ার হলো। সেকেন্ড পয়েন্ট,
ঠিক আছে, মানে কি, সরি, 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে কি, যে নেক্সট ফলো আপের জন্য ফোন কল, ঠিক আছে, ওকে, সেটার জন্য টাইমটাকে কনফার্ম করে রাখা। যদি কাউকে ভিডিও পাঠাবা, ঠিক আছে, তাহলে তুমি তাকে বলো যে ভিডিওতে তুমি কতক্ষণের মধ্যে দেখে নিতে পারবে, রাত্রে 9টার মধ্যে দেখা হয়ে যাবে বা 8টার মধ্যে দেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 8টার মধ্যে দেখা হয়ে গেলে আমি তোমাকে 9টার দিকে ফোন কল করে নেবো। তার মানে পরে যখন ফলো আপের জন্য যখন ফোন করবে, ঠিক আছে, তাহলে তুমি তার কাছে পারমিশন নিয়েই রেখে দিচ্ছ যে তুমি 9টার সময় ফোন করবে। ঠিক আছে, তাহলে আর ফোন করতে তোমার কিন্তু হেজিটেশনটা হবে না, বা তাকে ফোন করলে সে কিন্তু কোনো রকম মানে সারপ্রাইজ হবে না। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, বা এটা বলতে পারো ঠিক আছে আজকে ওয়েবিনারটা অ্যাটেন্ড করো, ওয়েবিনারের পরে আমি তোমাকে পার্সোনালি কল করে নেবো। ঠিক আছে, তাহলে নেক্সট কলে কনফার্মেশন হয়ে গেল, ফলো আপ করলে কনফার্মেশনটা হয়ে গেল। ঠিক আছে, বা আজকে মিটিংটা অ্যাটেন্ড করো, এটি অ্যাটেন্ড করার পরে নেক্সট আমি কথা বলে নেবো। ঠিক আছে, তাহলে 6 নম্বর পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল। এবং এই পয়েন্টগুলো ক্লিয়ার হওয়ার পরে যেটা লাস্ট পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট, সেটা কি, কাট দ্য কল, এবং কলটা কেটে দিতে হবে। ওকে, এবং কলটা কাটার সময় একটা ছোট্ট একটা ট্রিক্স বলছি, যেটার মাধ্যমে খুব ভালো করে তুমি নিজের প্রতি অ্যাট্রাক্ট করতে পারো মানুষটাকে, এবং খুব ভালো করে তুমি পুরো ইনভাইট কলটাকে আরো ভালো করে ভ্যালু অ্যাড করতে পারো। সেটা কি, সেটা কি বলতে পারো, ঠিক আছে বস, আমার একটা কল ঢুকছে, ঠিক আছে আমি তাহলে রাখি, তাহলে নেক্সট ডে তোমার সঙ্গে জুমে দেখা হচ্ছে 8টার সময়, এবং আমি তোমাকে নেক্সট ডে জুম মিটিংটা অ্যাটেন্ড করার পরে 9টার সময় ফোন করছি। ঠিক আছে, ওকে, তাহলে রাখলাম তাহলে, ওকে, কারণ একটা ফোন ঢুকছে, আমাকে নেক্সট একটা কল অ্যাটেন্ড করতে হবে, বলে কাটলাম। ঠিক আছে, তাহলে কি হবে, বিজি শো, বিজি যে তুমি রয়েছে সেটাও শো হচ্ছে। ঠিক আছে, ওকে, সেকেন্ড জিনিস হচ্ছে তোমার কাছে যে আরো 10টা মানুষের যে কোয়ারিজ আসছে সেটা শো হচ্ছে। ক্লিয়ার করতে পারলাম যে তুমি মানে ফাঁকা বসে নি? ক্লিয়ার করতে পারলাম? তো এই যে 7টা পয়েন্ট নিয়ে কথা বললাম, কে কে আমরা নোট ডাউন করেছি? 7টা পয়েন্ট কে কে আমরা নোট ডাউন করেছি? মানে প্রত্যেকে নোট ডাউন করেছি, ইতিশা নোট ডাউন করেনি, পাবে না কিন্তু এসব, টোটাল ইউটিউব ঘেটে নিলেও পাবে না। ওকে, এটা আমি আমার জায়গা থেকে বলছি, ঠিক আছে, ওকে। তো সবাই 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 নোট ডাউন করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নোট ডাউন করার জন্য থ্যাংক ইউ। ওকে, তো এইভাবে যদি আমরা ইনভাইটটা করি, ঠিক আছে, তাহলে ইনভাইটের রেসপন্স কেমন আসবে? ঠিক আছে, আজকের মিটিংটা এখানে কমপ্লিট, আমি কিছু মানুষের কাছে একটু রিভিউ নিই। ঠিক আছে, ওকে, ক্লিয়ার করতে পারলাম? আমি একবার একবার বলে দিই, তারপরে আমি সবার কাছে যাব। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি, শো ইউরসেলফ বিজি ফার্স্টের দিকে, এবং শো ইউরসেলফ বিজি থাকার সময় আমি আরেকটা লাইন বলতে ভুলে গেছি, সেই লাইনটা আমি বলে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে হবে। ঠিক আছে ভাই, আমি সারাদিনে খুব, এটা আমি বলতে পারবো যে আজকে ভাই আমি খুব ব্যস্ত ছিলাম, বাট তোমাকে ফোন করাটা আমার ইমিডিয়েটলি দরকার ছিল, দ্যাটস আমি তোমাকে কলটা করলাম, এটা বলতে পারো। বা আজকে আমি অনেকজনের সঙ্গে কথা বলছি, বাট তোমাকে কিন্তু ফোনটা করা আমার খুবই দরকার ছিল, বা তোমার সঙ্গে কিন্তু কথা বলাটা খুবই দরকার ছিল, তার জন্য আমি ফোনটা করলাম। এইভাবেও তুমি ভ্যালু অ্যাডটা করতে পারো। ঠিক আছে, তাও একটা নিজে থেকে মানে বলেই দিলে ভাই আমি ব্যস্ত আছি, এরকম তো বলতে বলতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, তাহলে তুমি শর্ট টাইমের মধ্যে ইনভাইটটা কমপ্লিট করতে পারো। এবং আমি সবাইকে বলেছিলাম যে একটা ইনভাইটেড ডেমো দেবো, তার আগে পয়েন্টগুলো আরেকবার ক্লিয়ার করে দিই। তাহলে কি হলো, ফার্স্ট পয়েন্ট হচ্ছে টাইম, সরি, শো ইয়োরসেলফ বিজি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েট পিপল। থার্ড পয়েন্ট হচ্ছে টাইম কনফার্মেশন। ফোর্থ পয়েন্ট হচ্ছে প্লেস কনফার্মেশন। ফিফথ পয়েন্ট হচ্ছে ভ্যালু অ্যাড ওয়েবিনার এবং জুম মিটিং অ্যান্ড ভিডিও বা ফিজিক্যাল মিটিং। ঠিক আছে, ভ্যালু অ্যাড করা হবে। ঠিক আছে, ফিফথ পয়েন্ট হচ্ছে ফলো আপের জন্য টাইম কনফার্মেশন, এই সরি, সিক্স পয়েন্ট হচ্ছে ফলো আপের জন্য টাইম কনফার্মেশন। ঠিক আছে, এবং লাস্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কল দ্য কার্ড উইথ শো ইয়োরসেলফ বিজি। ক্লিয়ার করতে পারলাম? আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো ধরো আমি যদি, আমার কালকে সেশন আছে, কালকে ওয়েবিনার আছে, ঠিক আছে, কালকে সবাইকে বলছি, কালকে কিন্তু আমাদের টিম টার্গেট ব্রেকার্সে জুম ওয়েবিনার আছে, যেখানে বিওপি প্রোগ্রাম হবে। তো যারা অনলাইনে প্রেজেন্টেশন দেখাচ্ছ বা অনলাইনে লিড জেনারেট করছো, তাদের জন্য মোস্ট মানে দারুণ গুড নিউজ কিন্তু এটা। ঠিক আছে, দারুণ গুড নিউজ। ঠিক আছে, তো সবাইকে বলবো মানে কালকের জন্য বেস্ট অফ দ্য বেস্ট ইনভাইট করতে। তার জন্য কিন্তু আজকে সেশনটা করা হলো। ওকে, তো ধরো আমি কাউকে ইনভাইট করবো কালকের জন্য, সাপোজ আমি এখানে একটা নাম নিয়ে নিই, ধরো আমি ঈশিতা রয়েছে, ঈশিতাকে ইনভাইট করবো। তাহলে ঈশিতাকে কিভাবে ইনভাইট করবো, ও আমার ফ্রেন্ড হয়, কালকে ওয়েবিনার জন্য ইনভাইট করবো। সো হ্যালো ঈশিতা, কেমন আছিস বল? ঠিক আছে, বলে ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে বল? বাড়ির সবাই ভালো আছে। তুই তো শুনছিলাম নার্সিং নিয়ে পড়াশোনা করছিস, তাহলে পড়াশোনা কেমন চলছে বল? ঠিকঠাক চলছে নাকি তুই গোজামিল দিয়ে পড়াশোনা করছিস, যেমন করে বন্ধুদের সঙ্গে কথা বলা হয়? ঠিক আছে, বলে না না না, একদম ঠিকঠাক চলছে। বাহ, ভেরি গুড। তুই এখন কি কোথায় আছিস, ব্যাঙ্গালোরে আছিস না বাড়িতে আছিস? বলছে বাড়িতে আছি। ওকে, তো বাড়িতে আছিস, মোটামুটি সন্ধ্যেবেলার দিকে তো কালকে ফ্রি আছিস নাকি? বলে হ্যাঁ ফ্রি আছি সন্ধ্যেবেলার দিকে, কেন বলতো?
এরপরে ইনভিটেশনের প্রসেস, ঠিক আছে? তাহলে কেমন হয়, তুই যে পড়াশোনাটা করছিস পড়াশোনাটাকে হ্যাম্পারিং না করে যদি তোর লাইফে একটা এক্সট্রা ইনকাম করার সুযোগ তুই পাস, তাহলে কেমন হয় বল? বলে হ্যাঁ, ভালোই হয়। ঠিক আছে, তাহলে কালকে 8টার সময়, ঠিক আছে, আমাদের জুম ওয়েবিনার হবে। ঠিক আছে, যেখানে তোকে কোথাও আসতে হবে না, 8টার সময় জুম ওয়েবিনার হবে। তুই জুম ওয়েবিনারটা অ্যাটেন্ড কর। ঠিক আছে, জুম ওয়েবিনারটা অ্যাটেন্ড করলে তোর কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে তুই কিভাবে তোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে তুই ইনকাম জেনারেট করতে পারবি। ঠিক আছে, তাহলে তুই 8টার সময় জুম ওয়েবিনারটা অ্যাটেন্ড করতে পারবি তো? দেখ ভাই, কিছু সিলেক্টেড পার্সনকে নিয়ে কিন্তু জুম ওয়েবিনারটা হচ্ছে। ঠিক আছে, তুই যদি বলিস অ্যাটেন্ড করতে পারবো, দেন আমি তাহলে তোকে লিঙ্ক প্রোভাইড করবো, না হলে কিন্তু নয়। ঠিক আছে, তুই কি অ্যাটেন্ড করতে পারবি? ভাই একটা ক্রাইটেরিয়া আছে কিন্তু ভাই, ভিডিও অন করে কিন্তু থাকতে হবে। ওকে, আর 45 মিনিট থেকে 1 ঘন্টা মিটিংটা চলবে। ঠিক আছে, মিটিংটা কিন্তু ভিডিও অন করে থাকিস, পেন অ্যান্ড পেপার নিয়ে বসিস, আর ভালো করে অ্যাটেন্ড কর। আমি গ্যারান্টি দিচ্ছি তোর লাইফে দেওয়া 45টা মিনিট কালকের 45টা মিনিট। ওকে, তাহলে তুই মিটিংটাকে অ্যাটেন্ড কর। ঠিক আছে, এবং অ্যাটেন্ড করার পরে নেক্সট ডে মোটামুটি 9টা সাড়ে 9টার মধ্যে শেষ হয়ে যাবে, দেন আমি কল করে নেবো তোকে। এবং যদি কোনো ডাউট বা কোশ্চেন থাকে তাহলে ক্লিয়ার করে নেবো। ঠিক আছে, ওকে ক্লিয়ার তো তাহলে? তুই 8টার সময় মিটিং অ্যাটেন্ড করছিস, এবং আমি 9টা সাড়ে 9টার দিকে কল করছি। 2 টাইম আমি ক্লিয়ার করে নিলাম, টাইম কনফার্মেশন নিয়ে নিলাম। ঠিক আছে, চল, আমার তো একটা ফোন ঢুকছে। তাহলে তাহলে তোর একসঙ্গে একদম জুমে দেখা যাচ্ছে। ক্লিয়ার? এইভাবে কলটা কাট। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে আশা করি। এইভাবে যদি আমরা প্রত্যেকটা ইনভাইট করি, প্রত্যেকটা জুমে প্রত্যেকটা ইনভাইট কিন্তু সবাই কিন্তু থাকবে, সবাই কিন্তু আসবে। ঠিক আছে, এবং